স্ক্রিন দেখা যায়? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আমাদের যে ম্যানুমিটারটা সবাই চিনেন নাকি? ম্যানুমিটার করা হয়েছে আগে ডিপ্লোমাতে? জি, হাইড্রোলিক্সে মনে হয় করা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের জন্য নতুন, আচ্ছা ইলেকট্রিক্যালদের জন্য। সমস্যা নেই সমস্যা নেই। এই ম্যানুমিটারটা কি? এটা আমরা প্রেশার মেজার করি। এটা ক্লোজড। যদি আমরা জাস্ট একদম ইজিভাবে নেন, এখানে কোনো আমাদের জাস্ট বুঝলে হবে, এখানে কোনো কি আসবে না, আপনার থিওরিটিক্যাল কোনো কিছু পরীক্ষা এক্সামে আসবে না, শুধু ম্যাথগুলো করতে হবে, আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে। তো যতটুকু আমার দরকার থিওরি ততটুকু আমরা বুঝলেই হবে। এই ম্যানুমিটারের কাজ হচ্ছে আমরা কি আবদ্ধ কোনো হ্যালো গ্যাসে। স্যার। হ্যাঁ ভাইয়া বলুন। জি স্যার, আজকে ক্লাস করতে পারতেছি না, ঠিক আছে? ক্লাস ভিডিও পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এই ইউসুফ স্যার থেকে নিয়ে টেনশন নিয়ে না। আর এরপর না আচ্ছা, পারলে ওকে আমার সাথে কন্ট্যাক্ট করিয়ে নেবেন। আচ্ছা, ওকে ওকে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভালো থাকুন ভাই। ম্যানোমিটারের কাজ হচ্ছে আমরা কি আবদ্ধ তরলের অথবা গ্যাসের আমরা কি প্রেশার মেজারমেন্ট করি, কার সাথে? বায়ুমণ্ডলের চাপের সাথে ব্যালেন্স করে আমরা প্রেশারটা মেজারমেন্ট করি। এটা হচ্ছে মূলত ইউটিউব। এটা ইউ আকৃতি না ভাইয়া? দেখা যাচ্ছে যেটা, এটা ইউ আকৃতির। এটাকে মূলত বলা যায় ইউটিউব ম্যানোমিটার। ঠিক আছে। এখানে কি থাকে আমার ম্যানোমেট্রিক ফ্লুইড, যে ফ্লুইডের মাধ্যমে আমরা প্রেশারটা মেজার করি। এই যে কালারিং যে জোন আছে, এটাই হচ্ছে মূলত এখানে কি থাকে, লিকুইড থাকে। এটাকে বলে ম্যানোমেট্রিক লিকুইড অথবা ম্যানোমেট্রিক ফ্লুইড। এটাকে বলা হয় ম্যানোমেট্রিক ফ্লুইড। বিশেষ করে মার্কারি থাকে বা ওয়াটার থাকে বা অন্যান্য লিকুইড থাকে আমরা প্রেশার মেজারমেন্ট করার জন্য। এতটুকু ক্লিয়ার সবার? রেসপন্স করবেন কাইন্ডলি। এটাও ইউটিউবের মতো দেখেন। সবাইকে শুনতে পাচ্ছেন? রেসপন্স করবেন কাইন্ডলি। জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এটা একটা একটা ইউ আকৃতির কানেক্টেড পাইপ। এখানে যদি আমি যদি পানি পানি যদি ফিল আপ করি, এটা কতটুকু ফিল আপ হবে বলুন তো? যদি পানি ঢালতেই থাকি এটা কতটুকু উঠবে, কি বলতে পারবেন কেউ? ভাই একটু মিট করেন। প্যারালাল পর্যন্ত, মানে যতটুকু ছোট ইয়েটা আছে ততটুকু পর্যন্ত উঠবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর উপর উঠবে না কেন একটু বলবেন? মূল থিওরি বেসিকটা কি? এটা তো উঠবে বাকিগুলো এতটুকু পর্যন্ত উঠবে। এরপর বাকি যদি আরো পানি ঢালতে থাকেন, তখন এদিক দিয়ে ওভারফ্লো হয়ে পড়ে যাবে। কেন বলুন তো ভাইয়া? এটা এতটুকু সেম লেভেলে কেন উঠবে বা সেম হাইটে কেন উঠবে? এখান থেকে ভাই ওই এখানে। চাপ আছে না, এই সাইডে যে চাপ, ওই সাইডে সে চাপের কারণে উঠবে। হ্যাঁ, এটা চাপের জন্য। এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। আমরা জানি না অ্যাটমসফেরিক প্রেশার, এটাকে বলে PATM। এটা যখন অ্যাটমসফিয়ারের সাথে যখন কি থাকবে, উন্মুক্ত থাকবে দুই পাশ, তাহলে এইখানেও অ্যাটমসফেরিক প্রেশার, এখানে অ্যাটমসফেরিক প্রেশার, দুইটাই কি সেম। তার কারণে কি আমরা এটা কি উপরে আর উঠবে না। এটা যদি উপরে উঠতে চান, যদি এখানে যদি আমি করি, দেখেন এখানে যদি ফিল আপ করলে কতটুকু উঠবে এই ফাইভে বলেন তো? পানি ঢালতে আসি, এটা এতটুকু উঠবে। এর উপর কি ওঠা সম্ভব? না, ওর উপর ওঠা সম্ভব না। কেন ওঠা সম্ভব না? তাহলে কি করলে উঠবে বলেন তো? আমি চাইতেছি এতটুকু পর্যন্ত ফিল আপ করবো, এই এইচটা বাদ দিয়ে তা এইচটা বাদ। তাহলে কি করতে ওখানে হবে? যদি পারদ দেওয়া হয় তাহলে উঠবে। না না না, বলতে পারেন নাই। এখানে যদি আমরা এক্সট্রা যদি প্রেসার দিই, অ্যাটমসফেরিক প্রেসার থেকে বেশি প্রেসার যদি দিয়ে থাকি, তখন আমার সেটা ওঠা সম্ভব। আদারওয়াইজ ওঠা সম্ভব না। এতটুকু কি বোঝা গেল? এই অ্যাটমসফেরিক থেকে এই যে প্রেসারটা দিব, প্রেসার ইন করব, এই ইন প্রেসারটা কার থেকে বড় হতে হবে? অ্যাটমসফেরিক থেকে প্রেসার বড় হলে তারপর এটা ওঠা সম্ভব, আদারওয়াইজ ওঠা সম্ভব না। বোঝা গেল এতটুকু? জি হ্যাঁ, এতটুকু বুঝলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে আমরা একটা কি ভিডিও দেখাবো আপনাদেরকে অ্যাটমসফেরিক প্রেসার নিয়ে? কারো কোনো কনফিউশন থাকলে ভিডিও স্যার দেখাতে পারি। দেখান স্যার। আচ্ছা, একটা ভিডিও দেখাই, আপনি দেখতে পারবেন। দেখি শেয়ার করা যায় কিনা দেখি। বাস্তব উদাহরণের মাধ্যমে করতে পারলে এই জিনিসগুলো আরো হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ, লাগে। বাসায় করবেন। বাসায় একটা নিয়ে করা যাবে, এগুলো করা যাবে। এরকম ফাইভ নিয়ে করা যায়। আমরা ওই স্যালাইন দিয়ে, যে আমাদের স্যালাইন আইভি, ওই স্যালাইনের ফাইভ, চিকেন ফাইভ আছে না, ওই ফাইভ দিয়ে করা যায়। এগুলো বাসা বাড়িতে করা যায়। এই ভিডিওটা শেয়ার হচ্ছে কিনা দেখুন তো একটু কাইন্ডলি। তাহলে আমি প্লে দিব আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন বলেন। স্যার আমি জি, ভিডিও ক্লাসে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আসলে
কি ক্লাস করতে স্যার পারবেন আমি না? ক্লাস বুঝতেছি না। কেন? নেটওয়ার্ক সমস্যা? আমার ফার্স্ট ক্লাস এটা। আচ্ছা, সমস্যা নেই, শুরু করি, আমি বুঝতে পারবেন, টেনশন নিয়ে না, আমি আছি তো। আচ্ছা, এই ভিডিওটা একটু দেখেন কাইন্ডলি, আমি প্লে দিয়েছি, একটু জুম করে দেখেন। এটাতে নলের মাধ্যমে আমরা কি এটা লিকুইড নেওয়া হচ্ছে, জাস্ট পানি আর কি, কালারিং পানি নিয়ে আছে। দেখেন দেখেন এখন কি দুই দিকে আমার কি উন্মুক্ত আছে, পাইপের দুই মুখ উন্মুক্ত, দেখেন সেম লেভেল উঠতেছে, দেখছেন? দেখা যাচ্ছে ভাইয়া? একটু কাইন্ডলি দেখেন, আমি আবার দিব। জি স্যার। আচ্ছা, জি দেখা যাচ্ছে। দেখেন এটা নিচে, যত নিচু করেন উপরে করেন যাই করেন এটা সেম লেভেলে থাকবে, কারণ অ্যাটমসফিয়ারিক প্রেসার দুই দিকে সেম, পাইপের দুই দিকে সেম। এটাতে তো লেভেলিং করে, এটাতে কনস্ট্রাকশনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন একটু দেখেন কাইন্ডলি, নিজে বুঝবেন। দেখেন এক মাথা নিচে নামাচ্ছে, তারপরও কি দেখেন লিকুইড সেম। এবার একদিকে এক পাশ কি করে রাখছে, আবদ্ধ করে টান দিচ্ছে, মানে বেকুয়াম প্রেসার দিচ্ছে। দেখেন তখন কি হচ্ছে, দেখেন তখন আবার কি হচ্ছে, যেদিকে উপরে উঠে গেছে ওইদিকে প্রেসার কি কম, আর যেদিকে নিচে থাকবে ওইদিকে প্রেসার বেশি। ঠিক আছে ভাইয়া, এতটুকু বোঝা গেল কিনা? দেখেন যদি হাতটা ছেড়ে দেয় আবার সেম লেভেলে চলে আসবে। দেখেন হাত ছেড়ে দিয়েছে, এই দেখেন সেম লেভেলে চলে আসছে। আবার দেখেন, আবার প্লে করেছি, আপনি দেখেন। এটা বাসায় আপনার প্র্যাকটিস করবেন, একটু কাইন্ডলি দেখলে একদম ইজি হয়ে যাবে। ভ্যাকুয়াম প্রেসার আর পজিটিভ প্রেসার আমাদের লাগবে শুধু এই দুইটা। এটা ভাই তাহলে পড়াচ্ছি, এটা আমি কেবল ঢুকলাম তো। ভাই কাইন্ডলি মিউট করবেন ক্লাস করার সময়। ভাই বলতেছিলাম যে আমাদের যখন নর্মাল অবস্থায় দুই পাশেই পাইপ ধরে রাখছি, বর্তমানে এবার দুই পাশে অ্যাটমসফিয়ারিক প্রেসার সেম, যার কারণে লেভেল সেমই আছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আজীবন আর জন্য যখন same। আমি টানছে, যখন এটা এই যে আমরা পাম্প দিয়ে উপরে ঢুকলো, হ্যাঁ আমরা যে জুস খাই স্ট্র দিয়ে, ওটা নেগেটিভ প্রেসার, জি জি, ভ্যাকুয়াম দিয়ে আপনারা উপরে টানতেছেন, যার ফলে আপনারা জুসটা পান করতে পারতেছি আমরা। তাহলে এই যে পরবর্তীতে আমি যে ধরে রাখলাম, আর তাহলে এই পাশে আমার অ্যাটমসফিয়ারিক প্রেসারটা বেশি থাকার কারণে এটা আর উপরে উঠতে পারতেছে না নাকি? হ্যাঁ, অ্যাটমসফিয়ারিক আর প্রেসার দিতে পারতেছে না, তো সে ভ্যাকুয়াম করে রাখছে, এক পাশ বন্ধ করে রাখছে, আরেক পাশ টান দিয়েছে। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি এটা করি, আমি স্ক্রিনে যাই। ইজি, একদম ইজি, ওগুলা বাস্তবে ঘরে একটু করে দেখবেন কাইন্ডলি। এখন আসি আমরা কত নম্বর পেজ? ভাইয়া এখনো পেজে যাই নাই, আজকে ম্যানুমেটার ক্লাস নিচ্ছে ভাইয়া। আমি বলবো পেজ, আমি বলবো, জাস্ট বেসিক করানো হচ্ছে ভাইয়া। 26 নাম্বার পেজ। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার কিনা সবাই? তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে যদি বেশি হয় তখন আমার এটা উঠবে, আর না উঠবে না। তাহলে আমরা এবার চিত্রে যাই, জাস্ট এই দুইটা চিত্র বললে ম্যাথগুলো একদম সহজ, ইজি। তাহলে নর্মাল পজিশনে যখন আমরা ইউটিউব ম্যানোমিটার আমরা নিব, তখন নর্মাল পজিশন কীভাবে থাকবে, পারত এই সেম লেভেল, এতটুকু বোঝা গেল? কোনো জায়গায় আমি কানেক্ট করি নাই, ঠিক আছে? এটা এক নাম্বার কন্ডিশন। যখন আমরা পজিটিভ প্রেসার দিব, দেখেন এখানে যখন প্রেসার দিব, তখন সে কি করবে, এই আমার এইটা এখানে থাকে, মনে করেন পারত থাকে, যদি পারত থাকে পারতকে সে ধাক্কা দিবেন ভাইয়া, এদিকে যদি প্রেসার আসে ধাক্কা দিবে কিনা? তাহলে এখান থেকে এতটুকু, এখানে মনে করেন এইচ ধরি আমরা, এটা এইচ পরিমাণ নামলো, তাহলে এইখান থেকে কতটুকু উঠবে? এইচ পরিমাণ উঠবে না ভাইয়া? সেম লিকুইড, কারণ লিকুইডে কোনো, এদিকে যতটুকু নামবে ওইদিকে ততটুকুই উঠবে। কারণ লিকুইড সেম, আমি লিকুইড কি থাকবে, ম্যানোমেট্রিক যে ফ্লুইডটা থাকবে সেই ফ্লুইডটা সেম আয়তনে থাকবে এবং সেম লেভেলে থাকবে সবসময়, এই সেম লেভেল। দেখেন এখানে ছিল সেম লেভেলে। যখন আমরা এদিক দিয়ে প্রেসার ইন করব, তখন এদিক দিয়ে যতটুকু নামবে এদিক দিয়ে যতটুকু রাইজ করবে, এদিকে যতটুকু ফল করবে এদিকে ততটুকু রাইজ করবে। এতটুকু ক্লিয়ার কিনা? তখন সেটা হবে পজিটিভ প্রেসার, অর্থাৎ যে পাশ আমার লেভেল, ইনিশিয়াল লেভেল থেকে নিচে নেমে যাবে যে পাশ, এখানে কি প্রেসার হাই থাকবে, এটা কি, এটা মাথায় রাখবেন। আর যে পাশ আপনার কি লেভেল উপরে উঠে যাবে সেই পাশে কি প্রেসার কম থাকবে। এটা এতটুকু ক্লিয়ার? এটাকে বলে পজিটিভ আবার প্রেসার। স্যার আবার একটু রিপিট করেন। আচ্ছা আচ্ছা, যে পাশ এখানে দেখেন এই লেভেল, লিকুইডটা এখানে সেম লেভেল না ভাইয়া? জি স্যার। এখানে ছিল সেম লেভেল, দুইটা লেভেল সেম। যখন এদিক দিয়ে প্রেসার দিবে তাহলে লিকুইডের নিচে নামবে না? তাহলে প্রেসার কোন দিকে বেশি, এদিকে বেশি হবে নাকি এদিকে বেশি হবে? এদিকেও কিন্তু রাইজ করতেছে, সে এখানে চলে আসলো। কিসের প্রেসার দিব?
এটা আমরা আবদ্ধ কোনো তরলের প্রেসার দিব অথবা কি গ্যাসের প্রেসার দিব, এটা আমি দিব সিস্টেমে দিব। আগে এখান থেকে বুঝে নেন, আমি দিব। তারপর এখন কিন্তু উন্মুক্ত, আমি প্রেসার দিচ্ছি বাইরে থেকে, তখনই যে বাইরে থেকে প্রেসার দিই, এটা দিয়ে মূলত আমরা প্রেসার কি এই হাইটের মাধ্যমে আমরা কি মাপি, প্রেসার মেজারমেন্ট করি। অর্থাৎ কোনো একটা আবদ্ধ পাইপের মধ্যে কতটুকু তরল আছে, তরলের কি পরিমাণ প্রেসার দিচ্ছে, সেটা আমরা কি বের করি। এখন আমরা যাই, আমরা ফিগারে যাই। আপনি যেটা কোশ্চেন করছেন এটা এটা আবদ্ধ একটা ট্যাঙ্ক, এখানে কি আছে, গ্যাস আছে, এটাকে বলে গ্যাস। গ্যাসের একটা কি আছে, গ্যাস প্রেসার, পি দিয়ে প্রেসার, আর এখানে কি দেখাচ্ছি আমি, গ্যাস আছে, ঠিক আছে। যখন আমরা এই গ্যাসটা যখন হাই প্রেসার থাকবে বা উচ্চ প্রেসার মানে অ্যাটমসফিয়ার প্রেসার থেকে বেশি প্রেসারে থাকবে, তখন কি করবে সে, এদিকে কি ধাক্কা দিবে কিনা, এর এক মাথা উন্মুক্ত। দেখেন ইউটিউবটা এখানে এমনভাবে কানেক্ট করছি, এর মধ্যে কি একটা আবদ্ধ পাত্রের সাথে কানেক্ট করা, লেফট সাইড আর রাইট সাইড আছে উন্মুক্ত। ফিগার কি ক্লিয়ার ভাইয়া সবার? জি স্যার। এখন যদি আমরা গ্যাসের এখানে প্রেসার দিই, তাহলে দেখা যাচ্ছে আমার জেট পরিমাণ নেমে গেছে, আর এদিকে জেট পরিমাণ উপর উঠে গেছে। দেখেন ম্যাগনেটিক ফ্লুইড উপর উঠে গেছে। তাহলে এই পয়েন্টের কি আমার সমান কিনা, প্রেসার কি সমান কিনা একটু বলতে পারবেন? এই পয়েন্ট এবং এই পয়েন্ট 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্টের সমান কিনা? জি স্যার সমান। আচ্ছা, এটা অনেকে ফার্স্ট ক্লাস, আমি একটু কি করে দিচ্ছি, কেন সমান সেটা আমি বলে দিচ্ছি। এই আবদ্ধ কোনো তরল যখন আমার এটা ফ্রি ওয়াটার সারফেস, এখান থেকে আমার কি আছে, পানি আছে, এটা তরল, এখান থেকে পানি শুরু। এই 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট। স্যার এটা কি ফ্লুইড মেকানিক্সের ক্লাস? হ্যাঁ স্যার, হ্যাঁ ভাইয়া, ফ্লুইড মেকানিক্স ম্যানোমিটার। ধন্যবাদ। আচ্ছা দেখেন এইখান থেকে এখানে কত জেট না ভাইয়া, জেট ডেপথে পানি আছে। তাহলে আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম। তাহলে আমরা জানি হাইড্রোস্ট্যাটিক লতে কি জানি, পি সমান কি রো জিএস না? জি। এইচ মানে কি ডেপথ, এখানে ডেপথ কত, জেড, তাহলে এখানে কত হবে, জেড, রো জি জেড। তাহলে দেখেন P1 এর জন্য এটাও জেড সেম, এখান থেকেও জেড সেম, গভীরতা এখান থেকেও জেড সেম। তাহলে P1 P2 P3 সেম প্রেসার হবে কিনা বলুন তো? জি ভাই। জি সেম প্রেসার। হ্যাঁ, কেন হবে? এই দেখেন এই ফ্রি ওয়াটার সারফেসের সাথে এটা কি আছে, একই দূরত্বে এবং প্যারালাল আছে। প্যারালাল যদি থাকে তাহলে আমরা এই পয়েন্টগুলো সেম ধরতে পারি। এখানে 4 5 6ও কি হবে ভাইয়া, 4 5 6 P4 P5 P6 সেম হবে কিনা? সেম প্রেসার। আচ্ছা, এবার যাই, এই যদি এটা হয়, যে শেপটা এরকম হয়, তখন P1 P2 P3 সেম হবে কিনা দেখেন তো? সেম হবে না, হবে না। তখন হবে P3 হাইয়েস্ট, এই P3টা বড় হবে, তার P2 আর P1, বোঝা গেল? ভাইয়া মাথার উপর দিয়ে যেতেছে, একটু আবার বোঝাইতে। কেন ভাইয়া, আজকে আপনাকে ফার্স্ট ক্লাস আজকে? আসলে কি ভাই, এখানে নতুন যারা যুক্ত এখানে ক্লাসে, আজকে ন্যানোমিটারের প্রথম ক্লাস, সুতরাং আপনাদের জন্য এডি মনে করেন প্রথম ক্লাস, ঠিক আছে? নতুন কিছু নাই, একদম ইজি করে বোঝেন, পড়াচ্ছি, এটা এই কথা। একদম ইজি করে পড়াচ্ছি ভাইয়া। এগুলো ডিপ্লোমাতে আছে, আপনারা একটু ভালো করে পড়েন না হয়তো। একদম ইজি জিনিস, আপনি দেখেন, আমি কোনো জটিল কোনো ফিগার আমি দেখাচ্ছি না, আপনাদের প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে। তারপরে যদি না বুঝেন তাহলে হ্যাঁ স্যার ইউসুফ স্যার ওখানে গ্রুপে পোস্ট করছে 8:45 ক্লাস শুরু, হ্যাঁ, কিন্তু আবার নিচে লেখা আছে 9টায় ক্লাস শুরু হবে। সমস্যা নাই, আমি এখনো যাই না ভাই, বেসিক করাচ্ছি, এখনো আছি। আমি তো আরো 10 মিনিট পর শুরু করছি ভাইয়া, এখনো ম্যাথ করে নাই ভাই। ওকে ওকে স্যার আমি হচ্ছে এইচএসসি থেকে। আচ্ছা, এখানে আমাদের দেখতে হবে কি হাইড্রোস্ট্যাটিক ল। হাইড্রোস্ট্যাটিক ল মানে কি, যখন আমার হাইড্রো মানে কি তরল, আর স্ট্যাটিক মানে কি স্থির। যখন তরল স্থির অবস্থায়, এই একটা ট্যাঙ্ক, এটা একটা ট্যাঙ্ক না, এখানে আমার কি আছে, পানি আছে স্থির অবস্থায়। তাহলে এটার প্রেসার যখন বের করব, এটা সূত্র হচ্ছে রো জি, পানির ডেনসিটি কত, তার গ্র্যাভিটি কত এবং তার গভীরতা কত, রো জি এইচ বলে। এটা এইচ আমরা ঝেড দিয়েছি, এজন্য ঝেড দিয়েছি এখানে। তাহলে এখানে P1 P2 P3 সেম হাইট, দেখেন সেম হাইট সেম গভীরতা, তাই এখানে প্রেসারগুলো সেম। এখানেও P4 P5 P6 আমার সেম।
আর যারা নতুন আছেন একটু কাইন্ডলি ওই আমি তো একদম বেসিক থেকে করিয়েছি, আপনারা ওই ইউসুফ স্যার থেকে আপনারা ক্লাস একটা নিয়ে নিন, কেমন? তাহলে আপনারা একটু দেখলে ইজি করে বুঝতে পারবেন। এখানে দেখেন, এখানে আমার কি ডেপথের পরিবর্তন হচ্ছে, এটা ডেপথ বেশি, এটা ডেপথ একটু কম, এটা আরও কম। তাহলে কি এখানে P3 সবচেয়ে বড়, তার P2, তার P1, তিনটা P সমান হবে না। এতটুকু বোঝা গেল? তাহলে এখন আমরা ইউটিউব ম্যানোমিটারে যাই। এটা হচ্ছে পজিটিভ প্রেশার। যখন আমরা এখান থেকে আবদ্ধ এখানে গ্যাস ছিল, গ্যাসের সাথে কানেক্ট করছি ইউটিউব, তখন এখানে আমার কি গ্যাস প্রেশার দিলে কতটুকু নামছে, জেড পরিমাণ নেমে গেছে ম্যানোমেট্রিক ফ্লুইড। আর এই পাশে কতটুকু উঠছে, ইনিশিয়াল থেকে জেড পরিমাণ উপরে উঠবে না? এটা বুঝেন কিনা দেখেন, এটা বুঝতে একদম ইজি। আজ অরিজিনালে ছিল এই ওয়াই অ্যাক্সিস আমার কি ছিল, ম্যানোমেট্রিক ফ্লুইড ছিল। যখন এদিকে ধাক্কা দিয়েছে, তাহলে এদিক দিয়ে এই পাশ নিচে নেমে গেছে, এই পাশ উপরে উঠে গেছে। এতটুকু ক্লিয়ার কিনা? ঠিক আছে, এটা কিন্তু আর্কিমিডিক্স এর সূত্র অনুযায়ী, তাই না? ওই যে বিষয় আর্কিমিডিস ভাইয়া এটা না, আর্কিমিডিস হচ্ছে যেটা আমার আপনার ওই তরলের মধ্যে যেটা কি নিমজ্জিত অবস্থা থাকবে, ডুবন্ত অবস্থা থাকবে, তখন আর্কিমিডিস। আর এটাকে বলে হাইড্রোস্ট্যাটিক ল, হাইড্রোস্ট্যাটিক। ও ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে এই 1 নাম্বার পয়েন্ট এবং 2 নাম্বার পয়েন্টের কি আমার কি থাকবে, আমরা জানি কি প্রেশার সেম থাকবে না, সেম লেভেলে সেম হাইটে, ঠিক কিনা? তরলের জন্য, অনলি ফর তরলের জন্য, সবাই বলেন ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, এই 2 নম্বরে আমরা কি এই গ্যাসের প্রেশার জানি না কত, আমরা কিন্তু এখান থেকে আমরা বের করতে পারবো 2 নম্বর পয়েন্টের যে প্রেশার, 1 নম্বর পয়েন্টও সেম প্রেশার। তাহলে 2 নম্বর পয়েন্টের আমরা কি লিখতে পারি, P1 ইকুয়াল টু P2 ইকুয়াল, আমরা এখানে কি বের করতেছি, গ্যাসের প্রেশার। তাহলে পি গ্যাস না ভাইয়া, এখানে গ্যাসে আমাকে দিচ্ছে না, ধাক্কা দিচ্ছে না, তাহলে এখানে কার প্রেশার, গ্যাসের প্রেশার লিখতে পারবো আমরা। ইকুয়াল কি লিখতে পারবো, যদি আমরা এই পয়েন্টে দেখি, তাহলে এখানে কত অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করতেছে না, এখানে এটা আসবে কি না? এই যেহেতু এটা উন্মুক্ত, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস। স্যার আপনার কার্সরটা একটু বড় করেন স্যার, কার্সরটা ছোট দেখা যায় না, কার্সর বড় করলে, যেটাতে লেখালেখি করেন। আচ্ছা ওটা আর বড় করতে হবে, এটা বড় করলে তো আপনাদের সমস্যা হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে কি এই পয়েন্টে যে প্রেশার করি, তাহলে এখানে কি অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস কি আসবে, রো জি এইচ। এই ফ্লুইডের রো কত, এই এবং তার জি কত, জি এটা তো আমরা জানি, গ্র্যাভিটি কত, আর এইচ এই পুরোটাকে আমরা কি কতটুকু সে নিচে আছে এই পয়েন্টে না? একটাকে তরল দেখালাম, আবদ্ধ তরল, তাহলে তরল আছে আমার মনে করেন এই পয়েন্টে, তাহলে এটার হাইট কতটুকু আমার লাগবে কিনা? জি। তাহলে পি ইকুয়াল আমরা কি জানি, রো জি ইন্টু এইচ, এই পয়েন্টের জন্য, এই পয়েন্ট 1 নম্বর পয়েন্টের জন্য এটা P1 দেন, তাহলে রো জিএস লিখতে পারি, অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস রো জিএস লিখতে পারি কিনা, গ্যাসের প্রেশারটা? জি স্যার। জি লেখা যায়। এই প্রেশারটা আমার এখানেও কাজ করছে, এখানেও কাজ করছে, এটা হচ্ছে পজিটিভ প্রেশার, এটাকে বলে পজিটিভ প্রেশার। এটা হচ্ছে রো জিএস। আর অ্যাবসলিউট কখন হবে, যদি আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশার যদি কাউন্ট করি, তখন আমার সেটা হবে অ্যাবসলিউট প্রেশার। অ্যাবসলিউট প্রেশার কখন বলবো, যখন অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস গ্যাস প্রেশার, এটাকে বলে গ্যাস প্রেশার। রো জিএস এটা হচ্ছে মূলত গ্যাস প্রেশার। গ্যাসে কত, আচ্ছা একটা গ্যাসের ছবি দেখাই, আপনারা তো নতুন আছেন, একটু গ্যাসের ছবি দেখাই। গ্যাসটা কি, প্রেশার গ্যাস, অনেকে জানে এই প্রেশার গ্যাস, এগুলো মেশিন ইউজ করা হয়, আপনারা কখনো দেখেছেন? জি দেখেছি। এই চাকার হাওয়া মাপার জন্য। হ্যাঁ, হাওয়া মাপেন, গ্যাস মাপেন, যাই মাপেন এটা। তাহলে এখানে এই জিরোটা মানে কি বলেন তো, এখানে জিরো থেকে বর্তমানে আছে, এই জিরো মানে কেউ কি বলতে পারবেন, এই জিরো জিরো অ্যাটমসফিয়ারিক প্রেশার। হ্যাঁ, জিরো মানে এট পি অ্যাটমসফিয়ারিক প্রেশারকে জিরো ধরা হয়, অর্থাৎ গ্যাস প্রেশার যখন এই জিরো থেকে কাউন্ট হয়, মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার উপরে যে প্রেশার তাকে আমরা কি বলবো, গ্যাস প্রেশার। অ্যাটমসফিয়ারিক প্রেশারের উপরে যে প্রেশার তাকে আমরা বলি গ্যাস প্রেশার, এটাকে বলে গ্যাস। গ্যাস বানানটা আমি লিখে দিই, গ্যাস, জি এ ইউ জি, গ্যাস প্রেশার। যখন অ্যাটমসফিয়ারিক প্রেশারের উপরে কাজ করবে কোনো প্রেশার, তখন তাকে আমরা গ্যাস প্রেশার বলি। আপনাদের আরেকটা কি দিই, আরেকটা উদাহরণ দিই প্র্যাকটিক্যাল। এই যে আমাদের বেলুন আছে, বেলুন তো সবাই চিনেন, ঠিক আছে না? বেলুন এই শেপে থাকে না? যখন আমরা হাওয়া দিই
তখন কি হয়, এটা একটা শেপের পরিবর্তন হয় না? শেপের জি পরিবর্তন। স্যার। এখন শেপের পরিবর্তন কেন হচ্ছে, মূলত কাজটা কেন, শেপ পরিবর্তন কেন হচ্ছে, কি কারণে হচ্ছে বলতে পারবেন? মানে অ্যাটমসফেরিক প্রেসার হচ্ছে বেশি প্রেসার দেওয়ার কারণে। হ্যাঁ, এটার ভেতরে বেশি প্রেসার আছে, অ্যাটমসফেরিক থেকে বেশি প্রেসার আছে বিধায় ভেতরে আবদ্ধ, তাই এটা শেপের পরিবর্তন হয়েছে। এটাই মূলত গ্যাস প্রেসার, এটার ভেতরটা হচ্ছে গ্যাস প্রেসার, আর উপরে যেটা কাজ করবে সেটা কি কাজ করবে, অ্যাটমসফেরিক প্রেসার। এটা কি বোঝা গেল? এটাকে মূলত বলে গ্যাস প্রেসার অথবা পজিটিভ প্রেসার, এটাকে বলে পজিটিভ গ্যাস প্রেসার। সবাই কি বুঝতে পারছেন? আমি একদম ইজি করে দিচ্ছি আপনাদের জন্য। জি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে পজিটিভ গ্যাস প্রেসার বুঝলাম, এবার নেগেটিভ গ্যাস প্রেসার আছে। এবার নেগেটিভ প্রেসারটা আমরা কি দেখি। নেগেটিভ প্রেসার একটু আগে দেখালাম, যদি আমরা টান দিই, ওই একটু আগে একটা ভিডিও দেখালাম না, যদি আমরা উপর দিকে টান দিই তখন অ্যাটমসফেরিক এখানে আগে এখানে লেভেল ছিল মার্কারি, এখানে এখন লেভেল কোথায় নেমে গেছে, এখানে নেমে গেছে না? তাহলে জেট পরিমাণ নামছে, তাহলে এখান থেকে কতটুকু উঠছে, ইনিশিয়াল লেভেল থেকে এদিকে কতটুকু উঠছে, জেট পরিমাণ উঠে গেছে। এটা কি কারণে? নেগেটিভ প্রেসারের কারণে। এতটুকু কি ক্লিয়ার? অর্থাৎ যে প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারের নিচে থাকবে সেটাকে বলে কি, নেগেটিভ প্রেসার। নেগেটিভ প্রেসার, নেগেটিভ গ্যাস প্রেসার। নেগেটিভ গ্যাস প্রেসার। আচ্ছা, একটা ছবি দেখাই, আরেকটা ছবি দেখে আপনাদের জন্য ইজি, একদম ইজি হয়ে যাবে। আর কোনো ছবি আছে কিনা? এই যে আমরা যে জুস পান করি, তাহলে এটা কিভাবে উঠে আসছে বলুন তো? আমরা সাক করে না, টানি না, এখান থেকে টান দিই না আমরা? জি, নেগেটিভ এয়ার প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসার হচ্ছে কম হওয়ার কারণে উপরে উঠে আসে। হ্যাঁ, এটা ভ্যাকুয়াম প্রেসার, এটাকে বলে ভ্যাকুয়াম প্রেসার অথবা নেগেটিভ প্রেসার। নেগেটিভ প্রেসারের কারণে সেটা আমাদের মুখে আসছে বা টানতে পারছি আমরা, যখন টানছি সেটা নেগেটিভ প্রেসার কাজ করার পরে এটা উত্তোলন হচ্ছে, নলকূপের মতো আর কি, উত্তোলন হয়ে উপরে আসছে। বোঝা গেল? যেটা অ্যাটমসফিয়ার প্রেসার থেকে কম সেটা হচ্ছে নেগেটিভ প্রেসার অথবা নেগেটিভ গ্যাস প্রেসার। ওকে, সবাই ক্লিয়ার? এরপর আরেকটা দেখাই উদাহরণ। এই যে আমাদের সিরিঞ্জ সবাই চিনি। এখানে যদি আমরা মুখ একটা আঙ্গুল দিয়ে যদি বন্ধ করে দিই, এই পথটা যদি বন্ধ করে দিই, এবার পিস্টনটা যদি উল্টো দিকে টানি, কিছুক্ষণ ধরে রাখলাম, মনে করেন এতটুকু পর্যন্ত 40 এই রিডিংয়ে আনলাম, এতটুকু পর্যন্ত পিস্টনটা আনলাম, এরপর যদি ছেড়ে দিই তাহলে কি অবস্থা হবে বলুন তো? এই পিস্টনটা যদি ছেড়ে দিই, এটা আগের জায়গায় যেতে চাইবে না, আগের জায়গায় ফিরে আসবে, আগের জায়গায় চলে আসবে। সেটা হচ্ছে কি, মূলত আমরা ভ্যাকুয়াম প্রেসার কাজ করতেছে এখানে। যখন ছেড়ে দিবেন সেই অ্যাটমসফিয়ারিকের লেভেলে চলে যাবে। বোঝা গেল? স্যার এটা তো নেগেটিভ প্রেসার না? হ্যাঁ, নেগেটিভ প্রেসার ভাইয়া, ভিতরে নেগেটিভ প্রেসার কাজ করবে। নেগেটিভ প্রেসার কাজ করে আবদ্ধ, সবসময় আমরা ক্লোজের মধ্যে নেগেটিভ প্রেসার কাজ করে, ক্লোজ জিনিসটা আবদ্ধ হইতে হবে, মানে অ্যাটমসফিয়ারিক থেকে আলাদা হইতে হবে। অ্যাটমসফিয়ারিক সাথে মিলে গেলে সেটা অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করবে, ঠিক কি না? জি স্যার। ওকে, ধন্যবাদ। যেটা অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে যেটা উপরে যাবে সেটা হচ্ছে পজিটিভ, আর যেটা নিচে আসবে সেটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, আমরা একটা ডায়াগ্রাম দেখি, আপনাদের বইতে ডায়াগ্রামটা আছে, একটু দেখে নেন। এই চ্যাপ্টারে এটা কত নাম্বার পেজ আছে? এটা 37 পেজ আছে, দেখেন। আমার এটা ক্লিয়ার আছে নাকি? এটা হচ্ছে আমার কি অ্যাটমসফিয়ারিক প্রেসার, দেখেন এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই লাইনটা জুম কর বই আছে ভাই, 37 পেজ 37। এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই লাইনটা। এই অ্যাটমসফিয়ারিক প্রেসারের নিচে এটা হচ্ছে নেগেটিভ বা ভ্যাকুয়াম প্রেসার, এর উপরে হচ্ছে পজিটিভ গ্যাস প্রেসার। আর যদি এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস কি পজিটিভ গ্যাস প্রেসার হয়, তখন তাকে আমরা কি বলি? অ্যাবসোলিউট প্রেসার বা পরম চাপ, অ্যাবসোলিউট। যারা এসএসসি করছে তাদের তো এগুলো থাকার কথা। অ্যাবসোলিউট প্রেসার কি? অ্যাবসোলিউট প্রেসার কি? আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস গ্যাস প্রেসার। ঠিক আছে? তাহলে এখান থেকে চিত্র থেকে একটু বুঝিয়ে দিই আপনাদের। পজিটিভটা বুঝলাম আমরা, এবার নেগেটিভটা দেখেন। নেগেটিভ যে এখানে গ্যাসের প্রেসারটা কম আছে, আমরা কিভাবে বুঝবো? ইনিশিয়াল লেভেল কোথায় ছিল? এই ওয়াই, এটা হচ্ছে অরিজিনাল অ্যাক্সিসে ছিল। দেখেন এদিকে মার্কারি জেট উপরে উঠে গেছে, এদিকে আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার বেশি হওয়ার কারণে ধাক্কা দিয়েছে, যার ফলে জেট পরিমাণ নিচে নেমে গেছে। এখন এই প্রেসার আর এই প্রেসার সেম না? হাইড্রোস্ট্যাটিক ল থেকে আমরা জানি না, তরলের জন্য সেম লেভেলে প্রেসার সেম। তাহলে আমরা P1 ইকুয়াল P2 সমান কি লিখতে পারি? অ্যাটমসফিয়ারিক প্রেসার। এখানে যদি অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করে, এখানেও কি অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করবে, এই জন্য PATM লিখছি। P1 এবং P2 অ্যাটমসফিয়ারিক প্রেসার সমান ইকুয়াল। এখানে কি আছে? এই পয়েন্টে কি কাজ করতেছে? আমার
গ্যাসের প্রেশার কাজ করতেছে, প্লাস এখানে কতটুকু এইচ পরিমাণ কি আছে, ম্যানোমেট্রিক ফ্লুইড আছে, তার কি ঘনত্ব এবং হাইট, রো জি এইচ, এটা লিখতে পারি কিনা? গ্যাস প্রেশার প্লাস রো জি এইচ লিখতে পারি? জি স্যার। তাহলে এখানে গ্যাস প্রেশার কত কত দেখেন, যখন গ্যাসকে এদিকে রাখলাম আর এটাকে যখন অপর পাশে আমরা পাঠিয়ে দিলাম, তখন পি গ্যাস ইকুয়াল টু কি অ্যাটমসফেরিক প্রেশার মাইনাস রো জি এইচ না? দেখেন অ্যাটমসফেরিক থেকে মাইনাস আছে, তার মানে গ্যাস প্রেশারটা কাপ থেকে মাইনাস, অ্যাটমসফেরিক প্রেশার থেকে কম আছে, এটা দ্বারা বোঝা যায়, প্রমাণ হয়ে যায় আমাদের। এটা বুঝলে আপনার ম্যাথ একদম ইজি, ম্যাথগুলো একদম সহজ। এটাকে বলো নেগেটিভ প্রেশার বা ভ্যাকুয়াম প্রেশার। এবার আমরা ম্যাথে চলে যেতে পারবো। এত যদি ক্লিয়ার থাকে আমরা ম্যাথ করবো এখন। নেগেটিভ প্রেশারটা আবার একটু বোঝাবেন? আচ্ছা ভাইয়া আমি তো একটু ক্লাসে লেট জয়েন করলাম, একটু যদি আরেকবার রিভিউ করতেন একটু ভালো হতো। আপনি কাইন্ডলি ওই আপনার ইউসুফ স্যার থেকে একটু ইয়াটা নিন, ওই ক্লাস রেকর্ডটা নিন, কেমন? আমি এখান থেকে দিচ্ছি। এখন ম্যাথ শুরু করি না ভাইয়া, ম্যাথ শুরু করি না, ম্যাথ শুরু করলে আটটা ইয়ে করবো। আচ্ছা, তাহলে এখানে নেগেটিভ প্রেশারটা দেখেন, যখন আমরা এই অ্যাটমসফেরিক প্রেশার থেকে এই প্রেশারটা, এই গ্যাসের প্রেশারটা, আবদ্ধ গ্যাসের প্রেশারটা যখন কম হবে, দেখেন অ্যাটমসফেরিক প্রেশার যখন এখানে কি আমার কি দিচ্ছে, প্রেশার দিচ্ছে, তখন এই পারদ লেভেল ছিল ওয়াই এক্সিসে, এই ওয়াই এক্সিসে অরিজিনাল ছিল, এখান থেকে কতটুকু নামছে, জেড পরিমাণ নেমে গেছে, তার মানে এখানে কি প্রেশার বেশি, আর এখানে উঠে গেছে মানে কি প্রেশার কম, এটা আগে বলা হয়েছে। তাহলে এখানে যে কতটুকু বেশি সেটা আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট থেকে আমরা বের করেছি, এখানে একটু দেখে নিন। একটা আমরা ম্যাথ করি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এই ম্যাথটা হচ্ছে রাজপুতের ম্যাথ, আমি এটা গ্রুপে শেয়ার করে দিব, যাদের শেয়ার করা হয়নি আমি কি ক্লাস শেষে শেয়ার করে দিব। এই ম্যাথটা একটু দেখেন, একদম ইজি এই ম্যাথটা, আমাদের মূলত ম্যাথেই আসে। স্যার এটা বইয়ের কত নাম্বার ম্যাথ? এটা রাজপুতের বই, আমি এটা সেন্ড করে দিব, টেনশন নিয়েন না, ঠিক আছে? ক্লাসের পর আপনাদের সেন্ড করে দিব। ভাই একই টাইমে আমাদের আবার ম্যাথ ক্লাস হচ্ছে, তো এই ক্লাসটা একটু আপনাকে চাইলেই দিয়েন ভাই। এটা আপনার ইউসুফ স্যার থেকে নিয়েন, ইউসুফ স্যার কাইন্ডলি। ও, আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। ওকে, এখানে দেখেন এটা এক্সাম্পল, একটু এখান থেকে বুঝেন, একদম ইজি। ইউটিউব ম্যানোমিটার ইজ ইউজ টু মেজার দ্য প্রেশার। একটা ইউটিউব ম্যানোমিটার এখানে আমরা ব্যবহার করছি কেন? প্রেশার মেজারমেন্ট করার জন্য। কারণ অয়েলের এখানে কি আছে, অয়েল, এই পাশে কি আছে, অয়েল আছে, এটা স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে আছে। স্পেসিফিক গ্র্যাভিটি কত? 0.85। অনেকে স্পেসিফিক গ্র্যাভিটি জানেন না, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি সমান কি? ভাই ফ্লুইড আর ম্যাথ একসাথে হবে কেন বুঝলাম না, এরকম তো কোনো সময় হয় নাই। আমি তো ঠিক জানি না ভাইয়া, আপনার এখানে একটা স্যারের সাথে কাইন্ডলি কথা বলেন। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ভাই ওই যে পানির সাথে, হ্যাঁ, পানির সাথে স্পেসিফিক গ্র্যাভিটি পানির হচ্ছে, সাথে অন্য কোনো পদার্থের যে হ্যাঁ ধন্যবাদ, অনুপাতকে হচ্ছে তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি। রো অফ সাবস্টেন্স, যে সাবস্টেন্স আমরা নিব, ডিভাইড বাই রো ডেনসিটি কার ওয়াটারের। যারা নতুন তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে আছে কত, তাহলে আমার লাগবে রো অফ যে সাবস্টেন্স বের করব, তাহলে রো অফ সাবস্টেন্স যদি বের করি, যে সাবস্টেন্সের জন্য বের করব আমরা, রো সাবস্টেন্স ইকুয়াল এসপি গ্র্যাভিটি ইনটু রো ওয়াটার, ইনটু ওয়াটার। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 0.85 ইনটু ওয়াটারের রো কত 1000, তাহলে হয় আমার 850 কেজি পার মিটার কিউব। যারা নতুন তাদের জন্য এটা করে দিলাম। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে আছে, এদিকে অয়েলের প্রেশারটা আমরা মাপবো। দেখেন এটা এখানে 5 এর মধ্যে অয়েল ফ্লো করছে, আমরা ইউটিউব ম্যানোমিটারকে এখানে কানেক্ট করেছি লেফট সাইড, আর রাইট সাইড কি আছে, বায়ুমণ্ডলের সাথে উন্মুক্ত। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এবার আসি, এখানে কি বলা হয়েছে আমাদের, ইটস লেফট হ্যান্ড ইজ কানেক্টেড টু দ্য 5, এটা বললাম যেটা, এবং রাইট সাইড, রাইট লিম্ব মানে বাহু, ইজ ওপেন টু অ্যাটমসফিয়ার, এটা অ্যাটমসফিয়ারের সাথে কি আছে, উন্মুক্ত আছে। দি সেন্টার অফ দ্য 500 mm বিলো দি লেভেল অফ দ্য মার্কারি। এ দেখেন মার্কারের এই দুইটা লেভেল, একটা এখানে শুরু, এখানে শেষ, দেখেন এখানে শুরু, এখানে শেষ। এই ফিগারটা কি আমাদের দেওয়া থাকবে নাকি? না, ফিগার অনেক সময় আঁকতে হয় ভাইয়া, ফিগার দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না, আপনাদের প্রশ্ন পড়ে এটা আঁকতে হবে মূলত। তাহলে এখানে দেখেন এই মার্কারের এই লেভেল থেকে এই 5-এর যে সেন্টার তাকে কত বলছে, 100 mm বিলো, 100 mm নিচে আছে। ঠিক আছে, এতটুকু বোঝা গেল প্রশ্ন থেকে, এই লেভেল থেকে, হাইট উপরের লেভেলটা থেকে। আচ্ছা গেল, এরপর আছে কি,
আমরা মার্কারের স্পেসিফিক গ্র্যাভিটি কত জানি 13.6 যদি না এটা যদি দেওয়া না থাকে আমরা মার্কারের মার্কারের স্পেসিফিক গ্র্যাভিটি থাকবে আজীবনের জন্য 13.6 আর এটা ডেনসিটি 13,600 এটা মাথায় রাখবেন আপনারা এটা আজীবনের জন্য দেওয়া না থাকলেও আপনারা এটা দিয়ে ম্যাথ করবেন if the difference of the mercury level in the two limbs 160 mm কি বলা হয়েছে এই দুইটা মার্কারি লেভেল এই নিচের মার্কারি লেভেল এবং উপরের মার্কারি লেভেলের ডিফারেন্স কত 160 mm যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে কি বের করতে বলা হয়েছে ডিটারমাইন দ্য অ্যাবসলিউট প্রেসার অফ দ্য অয়েল ইন দ্য পাইপ এই অয়েল যে আমার এখানে ফ্লো করছে এই পাইপের মধ্যে তার কি বলছে অ্যাবসলিউট প্রেসারটা বের করি অ্যাবসলিউট প্রেসার সমান আমরা কি জানি ভাইয়া অ্যাবসলিউট প্রেসার একটু পড়ালাম অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে অয়েল প্রেসার যোগ অ্যাবসলিউট প্রেসার ইকুয়াল টু গ্যাস প্রেসার এবং হচ্ছে এয়ার প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস গ্যাস প্রেসার এই দুইটা যোগ করলে হয়ে যাবে তো এখানে গ্যাস মানে PA এখানে এ মানে অয়েল F5 এর অয়েলের প্রেসারটা এখানে মূলত আমরা বের করতে হবে প্রথমে আমরা PA টা বের করব তারপর অ্যাটমসফিয়ারিক প্রেসারটা যোগ করে দিব অ্যাটমসফিয়ারিক প্রেসার কি সবাই জানি কত এটা একটা স্ট্যান্ডার্ড মান আছে যারা নতুন তাদের জন্য লিখে দিচ্ছি যারা নতুন তাদের জন্য একটু লিখে দিচ্ছি আমি এটা হবে আপনার ব্যারোমিটার দিয়ে মাপা হয় আমাদের সমুদ্রের পৃষ্ঠে 1.0 এটা সি লেভেলে যারা নতুন তাদের জন্য লেখা হচ্ছে সি লেভেল 15 ডিগ্রি সেন্টিগ্রেড 76 সেন্টিমিটার হাইট এটা ব্যারোমিটার দিয়ে মাপা হয় আমাদের এই অফ মার্কারি হ্যাঁ অফ মার্কারি 76 সেন্টিমিটার পারদ উচ্চতা হ্যাঁ পারদ উচ্চতা প্রেসারটা কত এটা বুঝলাম আবার একটু বলেন তো ভাইয়া লিখে দিয়েছি এরপর আর কি বলতাম বলেন কি বুঝেন না সেটা বলেন 101325 প্যাসকেল প্যাসকেলটাকে অনেক সময় নিউটন পার মিটার স্কয়ার সেম কথা প্যাসকেল যে কথা নিউটন পার মিটার স্কয়ার সেম কথা আর এটা যদি কেপিএ তে লেখেন তাহলে কেপিএ তে যদি আমরা নিয়ে যাই কনভার্ট করি 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা হয় পি অ্যাটমসফেরিক 101.325 কেপিএ যারা জানেন না তারা স্ক্রিনশট দিয়ে রাখেন কাইন্ডলি স্ক্রিনশট দিতে আমাদের এটা লাগবে এবং এই ইয়ারের রো আমাদের রো লাগবে অনেক সময় বাতাস থাকে ইয়ার যদি থাকে তাহলে ইয়ারের রোটা আমরা কত জানি এটা স্ট্যান্ডার্ড 1.225 এটা আপনাদের বইতে একটু মনে হয় মিস্টেক আছে এটা ঠিক করে নেবেন কেজি পার মিটার কিউব ইয়ারের জন্য রো বিশুদ্ধ বাতাস স্ক্রিনশট নিয়েছেন সবাই জি স্ক্রিনশট আচ্ছা তাহলে ম্যাথটা আমরা করি আমি সহজ করে দিয়েছি আপনাদের একদম ইজি করে দিব এক লাইনে হয়ে যাবে ম্যাথ বইতে যা লেখা তারই লিখে নেবেন আমি একদম ইজি করে দিয়েছি ক্যালকুলেশনটা আর যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তারা একটু কাইন্ডলি বারবার দেখে নেবেন নতুন আছেন আর কি যারা আমি তো সহজ করে দিয়েছি তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কাইন্ডলি একটু রেকর্ড নিয়ে একটু দেখে নিন কেমন এখন আমরা ম্যাথটা কত নাম্বার হ্যাঁ হ্যাঁ ম্যাথটা কত নাম্বার এটা ভাইয়া আর রাজপুতের বই আমি দিয়ে দিব ক্লাস শেষে দিয়ে দিব কেমন আপনাদের বই থেকে করানো হবে এটা বেসিকের জন্য করানো হচ্ছে মূলত তাহলে আমরা প্রেসার বের করতে হবে PA এরপর আমরা এখানে একটা মাথায় রাখতে হবে যখন আমরা হাইড্রোস্ট্যাটিক ল থেকে কি জানি
হাইড্রোস্ট্যাটিক ল, এটাতে ব্যালেন্স করবে। হাইড্রোস্ট্যাটিক ল থেকে আমরা জানি পানির যত গভীরে যাব, is equal to না ওটা না ভাইয়া, আমি পানির যত গভীরে যাব চাপ তত বাড়বে। হ্যাঁ হ্যাঁ এটাই বলা হচ্ছে। অর্থাৎ আমি যত নিচে নামবো তত প্রেসার বাড়বে, তাহলে আমরা প্লাস লিখবো, আর যত নিচ থেকে যত উপরে যাব তত প্রেসার কমবে। তাহলে তখন কি লিখবো আমরা, প্রেসারের জন্য মাইনাস লিখবো, আর এখানে প্রেসারের জন্য প্লাস লিখবো। এটা কি সবাই ক্লিয়ার? উপরে দিকে যদি যাই আমরা মাইনাস লিখবো, নিচে আমরা প্লাস লিখবো। এটা মাইনাস, এটা যদি মাথায় রাখেন আর কিছু করতে হবে না, এখানে এই ম্যাথগুলো একদম ইজিভাবে করতে পারবেন এখানে। তাহলে আমরা এখানে পিএ জানি না, এই জন্য পিএটা রেখে দিই প্লাস হিসেবে। তারপর আমরা এইখান থেকে এই এক্সিস থেকে আমরা নিচে নামবো, নিচে নেমে তারপর এই পাশে উঠবো। এটা হচ্ছে আমরা যখন ম্যাথ করব তখন এটাই হচ্ছে আমাদের নিয়ম, লেফট সাইড থেকে রাইট সাইডে যাব। তাহলে এখানে পিএ এক্সেসিভ বরাবর এগুলা নিচের থেকে বাদ যাবে। আমি দেখাচ্ছি ভাইয়া, এখান থেকে অ্যাক্সিস, তো এখান থেকে নিচে নামবো। আমার ইউটিউব কিন্তু এখানে, ঠিক না? এখন যদি নিচে নামি, তাহলে নিচে নামলে কি প্লাস বলছি না, প্লাস। এখানে এই প্রেসার আমরা যে বের করবো, প্রেসার হাইড্রোস্ট্যাটিক ল থেকে কি জানি, রো জি এইচ। তাহলে এটা কি অয়েল না ভাইয়া? অয়েল দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি কত দেওয়া আছে 0.85। তাহলে এটা রো কত, 1000 দ্বারা গুণ করলে 850 অয়েলের জন্য। এটা রো অয়েল, ও দিয়া অয়েল, ইন্টু জি কত আমরা জানি 9.81, এটা কনস্ট্যান্ট গ্র্যাভিটি ডিউ টু অ্যাক্সেলারেশন। আর এইচ কত, এটা হাইটটা কত বলতে পারবেন? 160 থেকে যদি 100 মাইনাস দিই এটা কত, 60, ঠিক কিনা দেখেন। তাহলে জি স্যার ঠিক। 0.06, এটা মিটার নিয়ে যাচ্ছি আমরা, এসআই ইউনিট মিটারে নিয়ে যাচ্ছি, এটা এমএম দিয়ে আছে। তারপর আমরা এখানে আসলাম, এই পর্যন্ত আসলাম দেখেন। এরপর এই থেকে আমরা নিচে নামবো, যদি নিচে নামি আমরা কি জানি, প্লাস না, প্লাস। এই হাইটটা আমাদের দেয়া নেই, এটা আমরা ধরে নিই এইচ ধরে নিই। তাহলে আমরা কি জানি, এটা কি মার্কারি না ভাইয়া? মার্কারি রো কত, রো জি এইচ, মার্কারি রো কত 13600 ইন্টু 9.81 ইন্টু এইচ। আমরা এইচ এর মানটা জানি না, এটা H1 দেন, এটাও H1। স্যার এক্স তো প্লাসে মাইনাসে কাটা যাবে না পরে? হ্যাঁ, এটা যারা নতুন তাদের জন্য আমি করাচ্ছি, এটা কাটা দিচ্ছি আমি একটু কাইন্ডলি। এরপর এখানে আসলাম, এরপর এখানে শেষ। এখন এখান থেকে উপর উঠবো না ভাইয়া, এবার রাইট সাইড, এখান থেকে উপর উঠবো, উপর উঠলে কি প্লাস। এটা আবার 13600 মার্কারি, সেম লিকুইড দেখেন, এই পাশেও সেম লিকুইড, এই পাশেও সেম লিকুইড। তাহলে 13600, স্যার উপরে উঠলে তো মাইনাস। আচ্ছা ধন্যবাদ, উপর উঠলে মাইনাস হবে। এইখানে মাইনাস হবে। হ্যাঁ 13600 ইন্টু 9.81 ইন্টু কি H1 না? দেখেন আমি এটা আপনাদের জন্য লেখা হয়েছে, এটা পরবর্তী আমরা স্কিপ করবো, ম্যাথ এত শর্টকাট করবো আমরা। H2 হবে না ওটা? H1 দেখেন, দুইটা H1 সেম হাইট, তো এটা যদি H1 হয়, এটাও এই পাশেও কি H1। এখন দেখেন এইটার এটা কর্তন যায় না, সেম লিকুইড সেম হাইট সেম গ্র্যাভিটি, কর্তন যায় কিনা? জি ভাই। হ্যাঁ, এখন আমরা কি করব, এটা আপনাদের দেখানোর জন্য। এরপর থেকে আমরা কি করব, যদি সেম লিকুইড হয় সেম হাইট হয়, তাহলে আমাদের এই পোরশনগুলো আমরা বাদ দিব, এটাই আমরা স্কিপ করব। এই কোশ্চেন এটা করার দরকার আছে, আমরা এখান থেকে শুরু করব ম্যাথ, এখান থেকে উপর উঠবো। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, এটা আমার করার দরকার নেই, এটা জাস্ট আপনাদের বোঝার সাথে। অনেকে কোশ্চেন করবেন কেন এটা বাদ গেছে বা স্কিপ করা হয়েছে, এটা মুছে দিচ্ছি, আমার এটা দরকার নেই, এটাও লাগবে না। এবার আমরা এখান থেকে উঠবো। এবার আমরা যদি এখান থেকে উঠি, তাহলে এটা কি মার্কারি না? সেম দেখেন মার্কারি, তাহলে মার্কারি উঠলে মাইনাস, আমরা জানি রো কত 13600 ইন্টু 9.81 ইন্টু এইচ কত 160 mm না, এতটুকু শেষ। 160 হলে আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে 0.16 ইকুয়াল কি, আমরা এখন কি গ্যাস প্রেসারটা বের করতে। তাহলে কি এখানে এটা কি উন্মুক্ত না, এই পাশে উন্মুক্ত, আর কিছু নেই দেখেন। তাহলে উন্মুক্ত আমরা জিরো দিব। ধন্যবাদ ভাই, আপনি বুঝতে পারছেন। এবার এখান থেকে আমরা পি এর মান পাবো না? জি ভাই পাবো। জি স্যার। আচ্ছা,
এর মানটা আমি লিখে দিচ্ছি, আপনারা ক্যালকুলেশন করলে করতে পারেন, যদি ক্যালকুলেটর থাকে পাশে একটু ক্যালকুলেটর করে নিন, সবচেয়ে বেটার হয়। ভাই মাইনাসটাকে কিসের জন্য হলো একটু আবার বলবেন? কোনটা কোনটা ভাইয়া? মাইনাস নিচের দিকে নামলে পজিটিভ, উপরের দিকে উঠলে নেগেটিভ। ভাইয়া গ্যাস প্রেসার আমরা যখন উপরে উঠবো তখন নেগেটিভ হবে। কেন? আমার সেখানে জি, যত উপরে উঠবো জি কমতেছে, আর আমার কি এই এখানে আমরা যদি যত উপরে উঠি আমাদের কি লো, আমরা কি এই ফ্লুইডের চাপটা কমে যাচ্ছে না যত উপরে যাচ্ছি, আর নিচে নামলে ফ্লুইডের চাপটা বেড়ে যাচ্ছে না। আমরা এই পয়েন্টে যেতে পারেন, এই পয়েন্টের প্রেশার P1 মনে করেন, এই পয়েন্টের প্রেশার P2। কোন 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 দিকে কম থাকবে? নিচে কম থাকবে না উপরে কম থাকবে প্রেশার, বলুন তো? একটু আগে প্লাসে মাইনাসে কাটা গেছে না? ওটা না, ওটা না, প্রেশার নিচে কম। ওটা না, ওটা না, ওটা তো কাটা গেছে। তাহলে আমরা নিচে যত নিচে নামবো তত কি প্রেশার কমবে, যত নিচে নামবো তত প্রেশার বাড়বে, আর যত উপরে উঠবো তত কি আমাদের কি প্রেশার কমবে। এই জন্য প্লাস আর মাইনাসটা আসছে মূলত। বুঝা গেল ভাইয়া? যে ভাইয়া কোশ্চেন করছেন? হ্যাঁ ভাই বুঝছি। ওকে ওকে। এর পি এর প্রেশারটা কত আছে দেখেন, ক্যালকুলেশন কে করে দেখলে? এটা মনে হয় 20,846.25 এরকম। ওটাকে 1000 দ্বারা ভাগ করেন, তাহলে আমরা ক্যাপিএতে নিয়ে যাব। ওটা প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কয়ার, ওখান থেকে আমরা ক্যাপিএ নিব। 20,846, এটাকে আপনারা দিবেন প্যাসকেল, এটাকে বলে প্যাসকেল, অথবা 8টা ইউনিট আছে নিউটন পার মিটার স্কয়ার। আর এটাকে যদি ক্যাপিএতে নিতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা ভাগ করলে 20.846 ক্যাপিএ। এটাই আমাদের আনসার। কি এটা? গ্যাস প্রেসার। আমাকে বের করতে হচ্ছে অ্যাবসলিউট প্রেসার। তাহলে অ্যাবসলিউট সমান আমরা কি জানি? পি অ্যাবসলিউট সমান পি অ্যাটমসফিয়ারিক প্রেসার অ্যাড করা প্লাস গ্যাস প্রেসার, যেটা পেয়েছি আমরা। অ্যাটমসফিয়ার প্রেসার গ্যাস প্রেশার সেটা বসে দিবেন। অ্যাটমসফিয়ারিক কত পেয়েছি আমরা যদি ক্যাপিএতে নিই? 101.325 প্লাস 20.846, তাহলে 123 হবে। 123 পয়েন্ট হবে না? হ্যাঁ ভাই কত আছে? 101 আর 122 মনে হয়, 122 আছে মনে হয়, 22 হবে, 122.171 যাই হয়, ক্যালকুলেশন যা আসে। ঠিক আছে, এটাই आंसर আপনার। সবাই বুঝতে পারছেন? একদম ইজি ম্যাথ করাইছি, একদম ইজি। এটাই ভাই এখানে 101 পয়েন্ট, এটা কি? এটা হচ্ছে অ্যাটমসফেরিক ওইটাই একটু আবার একটু বলেন। অ্যাটমসফিয়ারিক প্রেসারের মান, বায়ুমণ্ডলের ওটা চাপ। ওরা কি কিলো প্যাসকেল? এটা বায়ুমণ্ডলের চাপ, একটু আগে এখানে লিখে দিলাম তো। 1.03 কেজি পার মিটার স্কয়ার ছিল, তো ওরা এটা কি আমি দেখিয়েছি অ্যাটমসফিয়ার, যেখানে লিখে রাখ আপনি এটাই মাথায় রাখবেন, যেটা অ্যাটমসফিয়ার আসে তাহলে 101.325 প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার। আর এটাকে যদি আমরা ক্যাপিএতে নিতে চাই তাহলে আপনারা লিখতে পারেন 101.325 ক্যাপিএ, অথবা এটা হবে কিলো নিউটন পার মিটার স্কয়ার। যেটাই বুঝেন, কোনো সমস্যা নাই, যেখানে একটা লিখলে হবে, আপনাকে মার্ক দিবে। এই মানটা কি আমাদের প্রশ্ন দেওয়া আছে? না ভাই, এটা বাপরে থাকবে না, এটা মাথায় রাখতে হবে। এটা রাখতে হবে, এটা রাখতে হবে। আরটা আছে কি রো অফ এয়ার, বাতাসের এয়ার, একটু পর আমরা করব। বাতাসের এয়ার হচ্ছে 1.225 কেজি পার মিটার কিউব, এগুলো মাথায় রাখতে হবে। তারপর আরটা আছে মার্কারি, আমরা যে একটু আগে মার্কারি করলাম, মার্কারির রো এইচজি, মার্কারিকে লেখা হয় এইচজি, যদি এইচজি দেয়া থাকে সেটাও মার্কারি, অথবা যদি মার্কারি লিখে দেয় সেটাও মার্কারি, দুইটাই মার্কারি। এটা হচ্ছে সংকেত, মার্কারি সংকেত এইচজি। এটা আমরা কি জানি? 13,600 কেজি পার মিটার কিউব। অর্থাৎ মার্কারি কি পানির চেয়ে 13.6 গুণ ভারী, এটা আমরা জানি কিনা? জি স্যার। তাহলে ওয়াটার রো কত? ওয়াটার রো জানি আমরা 1000। তাহলে 1000 স্যার 13.6 যদি গুণ করেন তাহলে কি 13,600 আসবে। এগুলো মাথায় রাখতে হবে আপনাদের। এই যেগুলো লিখে দিয়েছি এগুলো মাথায় রাখতে হবে। এগুলো মুখস্থ মাথায় না থাকলে পরীক্ষা পারবেন না। পরীক্ষা দেয়া থাকতে পারে, না দেয়া থাকতে পারে, আপনাদের করে দিয়ে আসতে হবে ম্যাথগুলো। ভাই এটার একটা আপনার হচ্ছে মানে লিখিত দিলে ভালো হয় ভাই, এবার তো স্ক্রিনশট দেওয়া সম্ভব হচ্ছে না, যদি আপনি একটা লিখে একটা পেপার পিকচার দিতেন। ভাই এখান থেকে স্ক্রিনশট দেন, আমি দিচ্ছি, এখন দেন, ছোট করে দিয়েছি দেন।
আমি সবাই পাই না তো অনেক সময়, হয়তো মাথায় আপনি বলছেন কিন্তু আমার মাথায় থাকবে না, তখন আপনি আমাকে ভুল বুঝবেন। তার চেয়ে আপনি স্ক্রিনশট দিলেন, আমি সুযোগ পেলে আমাকে নক করিয়েন, আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন যারা নতুন আছেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন, আমি আছি আপনাদের জন্য। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুইটাতে আছে। ইউজার নেম হচ্ছে এটা। ভাই আপনি কি মুসলমান না হিন্দু? মুসলিম আর হিন্দি দিয়ে কি করবেন বলেন? ভাই নিকাই আচার যে এরকম আমি শুনি নাই এর আগে। মাইকেল আচার্য, মাইকেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হিন্দু ভাইয়া, ঠিক আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমরা একটা ম্যাথে যাই, আপনাদের বই থেকে করাচ্ছি, কেমন? আপনাদের বইতে পেজ বলি, আমাদের পেজটা বলি আমি। আস্তে আস্তে আমরা কোডিংয়ের দিকে যাই, একটা কোডিং করবো। এই ম্যাথটা এটা আপনাদের বইতে হচ্ছে 48 পেজ, 48 পেজে আপনাদের 2 নাম্বার ম্যাথ। এটা সহজ নিয়মে করে দিচ্ছি আমি, একদম ইজি। সবাই একটু নেন কাইন্ডলি। আমি 1 মিনিট পর আসছি, 1 মিনিট অনলি, 1 মিনিট ওয়েট করেন। ভাইয়া এটা দিয়ে একটু 2 নাম্বারটা একটু করে দিবেন, একটা সিম্পল ম্যাথ বাট একটু বুঝতে পারতেছিলাম না। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া এটার আগে কি আপনার বোর্ড সলিউশন 2 নাম্বারটা করে দেওয়া যাবে? বোর্ড সলিউশন 2 নাম্বারটা। বোর্ড সলিউশন কোনটা ভাইয়া? আচ্ছা, এটা আমি বেসিক দিয়ে করছি, আগে আগে সলিউশন করে দিবে, টেনশন নিয়ে আমি আছি তো। বেসিক্স ক্লিয়ার করেন, তারপর আপনারা করার জন্য দেখি আমি করাবো, বোর্ড সলিউশন করিয়ে দিব, আজকে করাবো, একটা করাই দিব। কেমন? এটা কি বলছে দেখেন, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য প্রেসার বিটুইন ট্যাঙ্ক এ অ্যান্ড ট্যাঙ্ক বি। আগে আমরা করেছি এক পাশ উন্মুক্ত ছিল, ওটাকে বলে ইউটিউব ম্যানোমিটার, আর এটা হচ্ছে ডিফারেন্সিয়াল মানে কি, দুইটা এখানে একটা 5 আছে, 5-এর মধ্যে অয়েল ফ্লো করছে, এবং বি, এটা হচ্ছে বিতে কি আছে, একটা ট্যাঙ্ক আছে যেটাতে কি আছে, এয়ার আছে, বাতাস। এটা ক্লিয়ার কিনা? এর দুইটা ডিফারেন্স বলছে, ডিফারেন্স মানে কি, পিএ মাইনাস পিবি আমাদের বের করতে বলা হয়েছে। ডিফারেন্স দুটো প্রেসারের, হ্যাঁ প্রেসারের ডিফারেন্স বের করতে বলা হয়েছে। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে আমরা করি, এটা ফিগার দেওয়া থাকবে, যেহেতু এরকম প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের ফিগার দেওয়া থাকবে, আর যদি ডিটেলস যদি বলে দেয় তখন কিন্তু ফিগার থাকবে না, তখন আপনাদের ফিগার রাখতে হবে। হ্যাঁ ভাইয়া, কত নম্বর পেজ? 48 পেজ, 48। 48 নম্বর পৃষ্ঠা। আপনি কি এখন জয়েন করেছেন ভাইয়া? 2 নাম্বার ভাই এটা? হ্যাঁ 2 নাম্বার ভাইয়া। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা না এ থেকে শুরু করি। তাহলে আমরা সবসময় লেফট সাইড থেকে শুরু করবো, এই পয়েন্ট থেকে শুরু করবো। তাহলে আমরা করি, পি এ, নিচে যাব, নিচে গেলে কি প্লাস। তাহলে এটা কি অয়েল দেওয়া আছে, স্পেসিফিক গ্রেভিটি 0.89, তাহলে এটাকে 1 হাজার গুণ করলে 890 ইন্টু জি, রো জি ইন্টু এইচ কত, 180 mm না, 180 না? জি স্যার। বড় ভেঙ্গে করেন ভাই। ভাইয়া আর কি করবো বলেন, ভেঙ্গে আর কি করবো বলেন, কোন জায়গায় বুঝেন না বলেন, আমাকে বলেন, জুম করছি আর জান। 180 মিলিমিটারকে ওই মিটারে কনভার্ট করা হলো, এই তো? হ্যাঁ, আর কি, আর কোন জায়গায় আছে, আর কোন জায়গায় সমস্যা আছে? স্পেসিফিক গ্র্যাভিটি 0.89 ইন্টু 1000, ওটা মনে বুঝে নেই।
0.89 ইন্টু 1000, তাহলে কত হয় 890 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে রো, অয়েলের জন্য রো। এই রোটার মানটা এখানে বসালাম। এরপর জি, এটা হচ্ছে জি, এটা রো অয়েল। আর এটা হচ্ছে তার হাইটটা কত 180 ওটাকে মিটার নেওয়া হয়েছে। এতটুকু বোঝা গেল। এরপর আমরা এই সেকশনে দেখি, এখান থেকে যদি সেকশন করি তাহলে দেখেন এখানে যা নামবো এখানে তাই উঠবো না, সেম হাইট দেখেন। জি ভাই। তাহলে এটা আমরা স্কিপ করব, এটা আমার করার দরকার নেই। আমরা এইখান থেকে এই 110 পর্যন্ত উঠবো। এটা কি এইচজি মানে কি বলছিলাম ভাইয়া? মার্কারি। এইচজি দেয়া থাকলে মার্কারি, আজীবনের জন্য মনে রাখবেন মার্কার। তাহলে এখানে মার্কারির জন্য কি হবে, উপরে যদি উঠি আমরা প্লাস, উপরে উঠলে মাইনাস। মাইনাস, সরি ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া, আপনারা সাহায্য করবেন সমস্যা নেই। তাহলে মাইনাস রো কত 13600 ইন্টু 9 একটা ম্যাথ ভালো করে বুঝেন, সব ম্যাথ করতে পারবেন, একটা ম্যাথ ভালো করে বুঝলে হবে। ইন্টু 110 করে 0.11, ঠিক আছে। তাহলে এতটুকু চল আমাদের শেষ। এবার কতটুকু উঠবো আমরা? এতটুকু উপরে উঠবো, এখানে শেষ, এতটুকু উপরে উঠবো। এটা কি গ্যাসোলিন দিয়ে আছে, গ্যাসোলিনে কত স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে আছে 0.89। তাহলে উপরে উঠলে মাইনাস রো কত 0.82। হ্যাঁ 82 হলে উপরে উঠলে প্লাস হবে না? না মাইনাস হবে, উপরে উঠলে মাইনাস। মাইনাস তাহলে 0.82 হ্যাঁ, কে মাইনাস 1000 দ্বারা গুণ করলে 820 ইনটু 9.81 ইনটু হাইট কত ভাইয়া? হাইটটা দেখান তো, হাইটটা বের করা যাবে। দেখেন হাইট টোটাল এখান থেকে 350 মাইনাস 110। হ্যাঁ এখান থেকে 240 এখানে 240 350 মাইনাস 110 যদি মাইনাস দিই তাহলে এই এইচটা আমরা পাবো। তাহলে এটা কত 240। তো 240 কে যদি 1000 দ্বারা ভাগ করি 0.24 গেল। এরপর আসি, দেখেন এইখান থেকে এখানে ওঠা যে কথা, এখান থেকে এখানে নামা সেম কথা না? তাহলে ওটা ক্যান্সেল হয়ে গেল। এটা আমরা ক্যান্সেল করতেছি, এটা কেটে দিচ্ছি। দরকার নাই, আমরা এখন শুরু করব নিচের থেকে। ক্যান্সেল করলেন, বাট এখানে হাইট উল্লেখ করেনি তো। যদি করার প্রয়োজন হয় তাহলে হাইট পাবো কি? হ্যাঁ হাইট দেয়া থাকবে অবশ্যই ভাই, হাইট দেয়া থাকবে। এই ম্যাথে তো মনে হয় দেওয়া নাই না? না এমএতে দেয়া নাই, সমস্যা নেই ভাবি। এবার আমরা এখান থেকে যদি নামি তাহলে কতটুকু? এতটুকু নামলে প্লাস, নামলে প্লাস, এতটুকু নামবো 350। তাহলে আমরা নিচে নামলে প্লাস, তাহলে প্লাস দিলাম। রো এটা হচ্ছে ওয়াটারের জন্য, দেখেন ওয়াটার রো কত দেখা যায় না 1000। এই ওয়াটারের 1000 ওয়াটার লেখা আছে ভাইয়া 9.81 ইনটু হাইট কত 0.35 350। তারপর এইখান থেকে এটাও স্কিপ করা যায় আমাদের, নামাজের কথা ওটা সেই কথা। এখান থেকে যদি এখানে উঠি আর কত আছে 120 এর জন্য সেম ওয়াটার, তাহলে আবার মাইনাস 1000 ওঠার জন্য আবার হ্যাঁ 9.81 ইনটু 120 হলে 0.12 গেল। এরপর কি আছে ভাইয়া? এরপর বাকিটা হচ্ছে পুরোটা বাতাস, 300 mm এর বাতাস আছে। এয়ারের রো কত বলেছিলাম? উপরে উঠলে মাইনাস, এয়ারের রো হচ্ছে 1.225 ইনটু, এটা আপনাদের বইতে একটু মনে সমস্যা আছে, একটু দেখে নিয়ে ঠিক করে নিয়ে, ইনটু জি ইনটু হাইট কত 0.3 ইকুয়াল কি? এটা কি অ্যাটমসফিয়ারের সাথে উন্মুক্ত থাকলে আমরা 0 দিব, আর না হলে যেটা মান থাকবে সেটা ইকুয়াল পিবি লিখবো আমরা, প্রেসার বি। অ্যাটমসফিয়ারের সাথে মুক্ত তো দেয়নি না? হ্যাঁ না দিয়ে নাই ভাই, এটা ট্যাঙ্কে আবদ্ধ আছে। তাহলে আমরা এই বিটাকে এই পাশে নিয়ে আসলে তাহলে কি হবে? পিএ মাইনাস পিবি। আর ওই মানটা কত আসে দেখেন, ক্যালকুলেশন করেন, ওই মানটা করেন। আর যদি পজিটিভ আসে পজিটিভ, নেগেটিভ আসলে আমরা উল্টা হবে আর কি। তাহলে পজিটিভ আসলে এটা মানটা বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে দেখেন। পজিটিভ আসলে ঠিক আছে, মানে নেগেটিভ আসলে পিবি মাইনাস পি হবে। হ্যাঁ বুঝতে, তখন প্রেসার বি এর বেশি, এর কম। জি এটা আসছে আপনার 1200, আমি লিখে দিচ্ছি, এটা মিলিয়ে দেখেন 1278। এই পেজটা একটু ভালো করে একটু দেখেন। আচ্ছা দাঁড়ান, প্যাসকেল আমি করে দিব, জুম আউট করে দিব। তাহলে এটাকে ক্যাপিয়ে নিই 12.78 ক্যাপিয়ে। আমি জুম আউট করছি, আপনারা দেখেন, ক্যালকুলেশন করে দেখেন মিলে কিনা।
12 পয়েন্ট হবে না 1 পয়েন্ট হবে? দাঁড়ান, এটা 12,578, 12,782 ভাইয়া, 12,782, এখানে ভুল হয়েছে, 12,782। এটা আপনাদের বইতে আছে তো, বইতে আনসার ঠিক আছে কিন্তু। ভাই একটু উপরে যান তো হালকা। আচ্ছা আচ্ছা, আরেকটা ম্যাথ করাবো একটা কাইন্ডলি। বুঝলে তো বইয়ের মতন তো এত ভেজাল করার দরকার নাই, এক লাইনে এভাবে শর্ট করলে তো হয়ে যাচ্ছে হবে নাকি? ভাই, আমি একদম ইজি করে দিয়েছি আপনাদের, জিরো একদম জিরো করে দিয়েছি, বাকিটা এখন আপনাদের উপর, এর থেকে আর সিম্পল করা যাবে না। সুন্দর হয়েছে। ওটাই বলেছি যে বইয়ের নিয়ম তাহলে বাদ। আপনাদের আমরা বেসিকের জন্য করে দিয়েছি, আপনারা যেটা ভালো মনে করেন ওটা যদি পারেন ওটা করেন, এটা পারলে এটা করেন, আপনাদের ইচ্ছে। মার্কস 100% দিবে। জাস্ট আচ্ছা, আমার একটা কনফিউশন আপনাদের ক্লিয়ার করে নেই। যদি এটা বি বি প্রান্ত যদি আবদ্ধ না থাকতো, খোলা থাকতো, তাহলে আমরা জিরো ইকুয়াল টু জিরো করে দিতাম। হ্যাঁ হ্যাঁ, যেহেতু বন্ধ আছে সেহেতু পিবি দিয়ে দিয়েছি। পিবি দিব, এবং এটা ডিফারেন্স বের করতে বলতে, ডিফারেন্স বের করলে আমরা পিএ মাইনাস পিবি ডিফারেন্স বলতে দেখেন। আর যদি আমার পজিটিভ মান আসে তাহলে সে পিএ মাইনাস পিবি, যদি নেগেটিভ হয় তাহলে পিবি মাইনাস পিএ, পিএ। পিবি তখন বি এর প্রেসারটা বেশি হবে। ওকে, আর ঠিক এটা আছে। এটা এটা দ্বারা কি বোঝায় দেখেন, আপনি এখানে বলেন এই মানটা আচ্ছা, দ্বারা কি বোঝায়? নামটা কি? পি এর যে প্রেসারটার নাম কি? অ্যাবজর্ব প্রেসার নাকি? এটা হচ্ছে অয়েলের প্রেসার, অয়েল এটা প্রেসার। আমরা এ ধরেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, না, পি এ যেটা ধরছি, এই দুইটা মিলে গ্যাস পি এ প্রেসার, প্রথমে পিএ মাইনাস পিবি দুইটাই গ্যাস প্রেসার। আচ্ছা, এটা বলেন আমাকে এখানে 12.78 দ্বারা আমি কি মনে হয় বোঝায়? এ এর ফুল মিনিং চাচ্ছে, পি এ। আচ্ছা আমি বলতেছি, আগে দেখেন এ পিএ মাইনাস পিবি মানে কি, এই 12.78 দ্বারা কি বোঝানো হয়েছে বলুন তো, আগে এটা ক্লিয়ার করেন। হ্যাঁ, বাংলাদেশে এটা দুটো বোঝাচ্ছে প্রান্তের মধ্যে প্রেসার ডিফারেন্স। ভাইয়া, কার প্রেসার বেশি এখানে পি এর মান এত বেশি আছে, পি এর মানটা, পি এর যে প্রেসার পিবি থেকে এতটা কিলো প্যাসকেল বেশি আছে। হ্যাঁ 12.78, তার মানে 12 গুণ বেশি আছে, এটা বোঝানো হয়েছে, 12.78 গুণ বেশি আছে। তাহলে আমাদের অয়েলের প্রেসারটা বেশি থাকবে, এয়ার প্রেসারটা কম থাকবে। কেন দেখেন আপনারা ক্যালকুলেশনটা আরেকবার যদি দেখা দিতেন। কেন বুঝেন নাই? আমি একটা ম্যাথ করাবো তো, এটা একটু দেখেন না কাইন্ডলি। বুঝছি, শুধুমাত্র আরেকবার শুধু রিপিট করে দেন। আমরা এটা যে পজিটিভ প্রেসার কিভাবে বুঝবো দেখেন, এই পারদ লেভেলটা আমি জুম করতেছি, দেখেন স্পিকার দেখে কিন্তু আপনার বোঝা সম্ভব। এর প্রেসার দিয়ে বেশি, আপনারা কিভাবে বুঝবেন? এই দেখেন পারদ লেভেলটা কোথায় নিচে নেমে গেছে না ভাইয়া, আর এটা উপরে উঠে গেছে না, এটা নিচে নেমে গেছে দেখেন, তার মানে পি এর প্রেসার বেশি। আমরা ফিগার দেখে কিন্তু বুঝতে পারবো। ভাইয়া এখানে পি এ, তার মানে যদি পারদ উঠে যেত তাহলে ওই পিএ প্রেসার কম হতো। হ্যাঁ, আর যদি এটা যদি এখানে উঠে যেত আর এখানে যদি নেমে যেত তাহলে এটা ভ্যাকুয়াম হয়ে যেত, মানে এয়ার প্রেসার কম, পিভি প্রেসার বেশি। স্যার একটা প্রশ্ন হচ্ছে, ডায়াগ্রামে যে এ আছে, এ অপশন যে আছে, পি এ যেটা ধরছি, ওটা কি গ্যাস? ওটা অয়েল, অয়েল ভাইয়া, অয়েল, এই অয়েল দিয়ে আছে, ও আই এল, অয়েল, তেল, তেল, তেলের প্রেসার, তেলের 5, এটা 5 ফ্লো হচ্ছে দেখেন, এরকম একটা 5, তো 5 এর মধ্যে আমার কি ম্যানোমিটারটা প্রবেশ করানো আছে, এটা 5 এর মধ্যে তেল ফ্লো হচ্ছে। তাই যে আমরা যে দুইটা বলছিলাম, ওই যে অ্যাবজর্ব প্রেসার নাকি বললেন, ওটা আরেকটা কি? ওটা হচ্ছে ভাই অ্যাবসলিউট প্রেসার। ওটা হবে কখন? যখন উন্মুক্ত থাকবে, তখন আমরা অ্যাবসলিউট প্রেসারটা হিসাব করব। তখন এখানে কোনো কি দেখেন, বাইরে থেকে কোনো কি আসতেছে, অ্যাটমসফিয়ার প্রেসার কাজ করতেছে এখানে, এটা বডির উপর কাজ করতেছে, কিন্তু এটার ভেতরে কোনো কি আসতে পারবে? এটা ক্লোজ না ভাইয়া, আবদ্ধ না ভাইয়া? এটা ক্লোজড। হ্যাঁ, ক্লোজের মধ্যে আবার এটার বডির উপরে বা ফাইবের উপরে আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করবে, কিন্তু অয়েলের মধ্যে কোনো কাজ করবে না, এটাই মাথায় রাখবেন। এটা বলে অ্যাবসলিউট প্রেসার, অ্যাবসলিউট পরম চাপ। ভাই আরেকটা ম্যাথ করি আপনাদের বইয়ে, এটাও আপনার বোর্ডে আসছে, একটু দেখেন এটা। আর না করাই ভালো, আমাদের কিছু দেন, ওইগুলো আমরা করি। আরেকটা করে দিই, না না, একটা করিয়ে দেন, করিয়ে দেন, আমাদের ক্লিয়ার হচ্ছে। এটা দেখেন একদম লেটেস্ট, এপ্রিল 24-এ অনেক ভাই বলছে, একজন ভাই বলছিল করাই নাই, দেখেন একদম বোর্ডে করে দিচ্ছি, এটা একটু একদম ইজি। এই ম্যাথটা জাস্ট কনফিউশন করছে আপনাদের হাইট নিয়ে, আর কিছুই নেই, শুধু হাইট নিয়ে কনফিউজ করছে। এটা একটু ঠিক করে নিন, গ্যাস, গ্যাস বানানটা ভুল লেখা হয়েছে, এটা গ্যাস হবে জি এ ইউ জি ই, গ্যাস বানানটা এখানে ভুল আছে। কত নম্বর এটা? এটা ভাইয়া
43 পেজের 10 নাম্বার। 43 পেজের 10 নম্বর। 43 পেজের 10 নম্বর। এখানে বলা হয়েছে ফর এ গ্যাস প্রেসার দিয়ে আছে কত, এর মান কত, এই এ এটা হচ্ছে এ ট্যাঙ্কের গ্যাস প্রেসার দিয়ে আছে কত -0.15 কেজি পার সিএম স্কয়ার। এই মাইনাস দ্বারা কি বোঝানো হয় বলুন তো প্রেসারটা? নেগেটিভ প্রেসার। হ্যাঁ, নেগেটিভ অথবা অর নেগেটিভ প্রেসার, নেগেটিভ অর ভ্যাকুয়াম প্রেসার। এটা কি কিসে দিয়ে আছে? কেজি পার সিএম স্কয়ার। আমাকে নিতে হবে হয়তো প্যাসকেলে, না হয় নিউটন পার মিটার স্কয়ার, একই কথা। তাহলে কিভাবে নেবেন? আগে প্রেসারটা কনভার্সন করে দিই, এটা কনভার্সন করতে হবে আমাদের। এখানে পি এ ইকুয়াল দিয়ে আছে 0.-0.15 কেজি পার সিএম স্কয়ার। আগে আমরা সিএম স্কয়ারটা করি, সিএম স্কয়ারটা যদি, আচ্ছা আগে এটা করি, কেজি থেকে কোথায় নিতে হবে? নিউটনে নিতে হবে। তাহলে কি করতে হবে আমাদের? কত দ্বারা গুণ করতে হবে বলেন? এইচএসসি যারা করছেন তারা তো পারার কথা। 9.81। হ্যাঁ, ধন্যবাদ। আমরা ফোর্স সমান কি জানি? F সমান মাস ইন্টু গ্র্যাভিটি। এই মাস কত? -0.15, গ্র্যাভিটি কত? অভিকর্ষণ ত্বরণ 9.81। তাহলে এটা কোথায় গেল? নিউটনে গেল। এটা ইউনিট কি? মাসের ইউনিট কত? কেজি। আর জি ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কয়ার না? তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার সমান কি? নিউটন না? জি, নিউটন। এই নিউটনে গেল। এরপর আমার এসিএম স্কয়ার থেকে আমার কি মিটার স্কয়ার নিতে হবে, মিটার স্কয়ার। আমার এসআই ইউনিট হচ্ছে মিটার স্কয়ার। তাহলে মিটার স্কয়ার কিভাবে নিব? অনেকে জানেন না, আর জানি না আমরা। তাহলে 100 সিএম সমান কি? 100 সেন্টিমিটার সমান 1 মিটার না? জি। সিএমটা আছে আমার নিচে, তাহলে 1 সিএম আগে সিএম হিসাব করি। সিএম মানে কি? 1/100। 100। আর যদি সিএম স্কয়ার হয় তাহলে কি হবে? 100। ঠিক আছে, গুণে 100। তাহলে এটাকে কত হয়? জি। 10 টু দি পাওয়ার 4। তাহলে এটা 1 ইনভার্স ফর। হ্যাঁ ভাই, ইনভার্স আমি দিচ্ছি। ইনভার্স 4 এখন লিখবো না, একটু দেখেন। 1/10 টু দি পাওয়ার 4 অথবা 10 ইনভার্স 4। এবার আমার আছে কি? সিএম স্কয়ারটা কোথায় আছে? নিচে না ভাইয়া? 1 বাই নিচে না? এবার নিচে করব। জি। আপনার জন্য একদম ধাপে ধাপে করতেছি। তাহলে 1/সিএম স্কয়ার যদি হয় তাহলে 1/10 টু দি পাওয়ার 4। এটাকে কিভাবে লিখতে পারি আমরা? 1/1 ইন্টু 10 টু দি পাওয়ার 4, ঠিক কিনা? তাহলে আলটিমেট আসে 10 টু দি পাওয়ার 4 মিটার স্কয়ার। ঠিক আছে ভাইয়া? কার কোনো সমস্যা? বইতে আপনাদের করে দিয়েছে, বইতে সরাসরি 10 টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করা হয়েছে। দেখেন এইখানে আমরা গুণ করব কত দিয়ে? ইন্টু 10 টু দি পাওয়ার 4। এটা আসবে নিউটন পার মিটার স্কয়ার অথবা একটু বলা হ্যাঁ ভাইয়া, ভাই কেজি পার সেন্টিমিটার স্কয়ার না? কেজি পার সিএম স্কয়ার থেকে আমরা কি সেটাই আমরা কনভার্ট করলাম এখন। হ্যাঁ, নিউটন পার মিটার স্কয়ারে নিয়ে গেলাম। নিউটন পার মিটার হ্যাঁ, স্কয়ার। কেজি পার সেন্টিমিটার স্কয়ার না ভাই এটা? হ্যাঁ 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 হ্যাঁ, কেজি পার মিটার স্কয়ার নিলে তো ওটা ভাগ হবে না? দেখালাম তো। এটা 1 বাই না, সিএম স্কয়ারটা কোথায় আছে? নিচে না ভাইয়া? জি। তো 1/সিএম করলাম। এই তো 1/সিএম স্কয়ার সমান 1/সিএম স্কয়ার সমান 1/1 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 4। তার মানে এটা উপরে চলে গেল 10 টু দি পাওয়ার 4। মাথায় আসতেছে না। আগে এত ইজি করে করলাম। ভাই রেকর্ড দেখে নিন স্যার, আপনি কন্টিনিউ করেন। একদম ইজি। আমি আপনি কথা বলছেন, আপনি কথা বলেন কেন? ভাইয়া একটু ছোট করেন, উনি হচ্ছে স্ক্রিনটা ভালো করে দেখো, পুরোটা দেখলে আচ্ছা বুঝতে আচ্ছা, পারবেন। আমি ছোট করি। ভাইয়া কথা বলেন না ভাইয়া, সমস্যা নাই। উনি হয়তো অনেকে বুঝে না, তো একটু দেখেন ভাইয়া, সমস্যা নাই। বইতে দিয়ে আছে ভাইয়া, একটু কাইন্ডলি তো এটা আপনি স্ক্রিনশট দিয়ে বাসায় একটু করেন। না পারলে আমার নাম্বারে কন্টাক্ট করবেন। ঠিক আছে? ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। না পারলে আমার নাম্বার আছে, তো নাম্বারে ইয়ে করেন। ঠিক আছে? আমাকে নক করিয়েন। জি। আমি তো আপনাদের নিষেধ করি নাই, আমাকে 100 বার করতে পারবেন টেক্সট। আমি কাউকে না ভাই, আমি আপনার কাছে, আমি তো উত্তর ওনাদের কাছে চাই না। না, সমস্যা নেই, কিছু বলিয়েন না ভাই। আপনারা ইয়ে করিয়েন না, আমি আছি তো, টেনশন নিয়েন না। আচ্ছা, তাহলে ম্যাথটা আমরা করি। তাহলে কনভার্সন আমরা বুঝে গেলাম, কেমন?
ম্যাথটা করি আমরা, কনভার্সনটা বুঝলে ম্যাথ সহজ। তাহলে আমরা এটা করি, ম্যাথটা করতেছি আমি, দেখেন। তাহলে আমরা পিএ দিয়ে আছে, তাহলে পিএ আগে মানটা বসাই, মান বসাবো পরে, আগে পিএ লিখলাম প্লাস হিসেবে, মান তো দিয়ে আছে, আমরা মান বসাবো। তার নিচে নামলাম আমরা কি প্লাস না ভাইয়া, এখান থেকে যদি আমরা নামি প্লাস, তাহলে এখানে কত রো কত দিয়ে আছে, এসজি কত দিয়ে 0.6, এখানে 0.6 দিয়ে আছে, তাহলে 0.6 ইন্টু 1000, তাহলে কত হয় 600 না? 600। তাহলে রো কত 600, অয়েলের রো, এটা রো অয়েল 600, রো জি কত 9.81, এটা বইতে ভাইয়া ভুল আছে, আপনারা একটু করে নিন, বইতে মনে হয় মিস্টেক আছে। এইচ কত ভাইয়া, এইচটা কি পারবেন? এখানে এইচটা কনফিউজ করা হয়েছে, দেখেন এখানে 9 মিটার, এখানে 9.5 মিটার, তাহলে 9 করা যাচ্ছে না আসলে, সমস্যা আচ্ছা বইতে দিয়ে আছে ভাইয়া। তাহলে এটা কত 9.5 মাইনাস 9 না হাইটটা, দেখেন এটা আপনাদের কিন্তু কনফিউজ করার জন্য এইরকম কোশ্চেন করা হয়েছে, এটা অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয় নাই কতটুকু দেখা গেল, এখানে জাস্ট পয়েন্ট আকারে দিয়েছে, দেখেন তারা এখানে দিল 9.5, এখানে দিল 9, বইতে ভালো করে দেখেন, ঠিক আছে না? তাহলে ডিসটেন্স কত? তাহলে কি এখানে হাফ মিটার ডিসটেন্স? হ্যাঁ 0.5 মিটার, 0.5, এটা আপনাদের কনফিউজ করা হয়েছে। 9.5 কই 9 তো দেখতে পাচ্ছি, 9.5 টা কই ভাই? সিতে সি পয়েন্টে 9 আছে, দেখেন বইতে দেখেন 9 আছে সি পয়েন্টে, আর এ পয়েন্টে 9.5 আছে, ভালো করে দেখেন, বই খুলে দেখেন। জি 3.9 আছে ভাই। হ্যাঁ, আর উপরে কত 9.5, তাহলে হাইটটা কত? এটা না এতটুকু পর্যন্ত আমার অয়েল। আচ্ছা গেল, এরপর এখানে নামা যে কথা, এখানে ওটা সেই কথা, তাহলে এই জিনিসটা আমরা স্কিপ করব। এরপর এখানে কি আছে, ইয়ার আছে, এই পয়েন্ট থেকে আমরা উঠবো ইয়ারের জন্য, তাহলে উপরে উঠলে মাইনাস, উপরে উঠলে মাইনাস, রো কত, ইয়ারের রো 1.225 ইন্টু 9.81 ইন্টু এইচ কত বলুন তো, এইচটা এখানে মূলত এইচটা বুঝতে হবে আমার, এখানে আছে এই ইতে, ইটা বর্ধিত করেন, দেখেন ইর এটা স্কেলটা বর্ধিত করেন, তাহলে এখানে কত দিয়ে আছে 10.25 না, তাহলে এখানে কত 9, এই পয়েন্টে কত 9 থেকে, তাহলে 10 পয়েন্ট আমি লিখে দিচ্ছি উপরে 10.25 মাইনাস 9, তাহলে 1.25 হয় এখানে হাইটটা, এত বুঝতে পারবেন কিনা দেখেন। এরপর এটা উপরে ওঠে যে কথা, নিচে নামা সেম কথা, স্কিপ করবো আমরা। 1.25 এই তো 10.25 মাইনাস 9, এটা 9 দেখেন, এখান থেকে উচ্চতা, ওখান থেকে কি করে 9 থেকে বাদ দেবে কিভাবে? এই 10.25 মাইনাস 9, এটা 9 না, সি পয়েন্টে দেখেন 9, এটা বর্ধিত করেন, রেখাটা বর্ধিত করেন, তাহলে তো হয়ে যায়। বই নাই, আপনার বই নাই, এই দেখেন মানে নিচের সি পয়েন্টটা 0 না হয় 9 থেকে আমাদের গণনা হ্যাঁ শুরু 9 ওখানে পয়েন্ট দেওয়া আছে ভাইয়া, এখানে 0 কোনো হিসাব নাই, এখানে 9 দেওয়া আছে, আপনাদের কনফিউজ করা হয়েছে এটা হাইটগুলো নিয়ে। এই মেথড কিছু মেথডটা খুব ইজি, জাস্ট আপনাদের কি পয়েন্ট টাকা দেওয়া হয়েছে হাইটগুলো, বোঝা গেল ভাইয়া? জি ভাই। আচ্ছা, তাহলে এইখানে এটা স্কিপ করতে পারতেছি আমরা, উপরটা যে কথা নিচে নামা সে কথা, আবার এখান থেকে নামবো, এটা কি লিকুইড বি, এই লিকুইড বি এর লিকুইডের কি রোটা বের করতে বলা হয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে বলছে, লিকুইডের রো না স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে বলা হয়েছে। এই লিকুইড বি এর কোনো আমরা কি জানি না, ডেনসিটিও জানি না, স্পেসিফিক গ্র্যাভিটিও জানি না, এটা আমরা বের করবো। তাহলে এটা এখান থেকে এখানে নামবো, তা নামলে কত, নামলে প্লাস, তাহলে রো বি, এটা আমরা যেহেতু জানি না, এটা আননোন, রো বি, জি কত 9.81, এইচ কত বলুন তো, এটা আপনাদের 10.25 মাইনাস 9.6, এতটুক নামলে হবে, দেখেন এতটুক নামবো আমরা, এতটুক, আর বেশি নামার দরকার নাই, এতটুক নামবো। ধন্যবাদ আপনাকে, রব্বানি ভাই নাকি স্যার রিমন, আচ্ছা রিমন ভাই, ভালো, ধন্যবাদ আপনাকে। 9.6, তাহলে এটা কত হয় 0.65 কিনা দেখেন তো ভাইয়া, মাইনাসটা করে দেখেন 0.65 কিনা। এরপর দেখেন এখান থেকে এটা না, এটুক নামা যে কথা, এইটুক উঠাও সেম কথা না, তাহলে এটা আমাদের স্কিপ, আর কিছু নাই, শেষ, এটা স্মল ফেয়ার, তাহলে ইকুয়াল 0 দিতে পারতেছি, আমাদের শেষ দেখেন একদম ইজি কিন্তু ম্যাথটা। তাহলে এখান থেকে আমাদের রো বিট বের হয়ে যাচ্ছে, কারণ আমরা এই পি এর মানটা জানি, পি এর মানটা কত মাইনাস 14,715 মনে, এটা ইয়ে করছেন, ক্যালকুলেশন করছেন, এটা আসে কত
পি এর মানটা আমরা কই পেলাম? পি এর মানটা দেয়া আছে ভাইয়া, দেয়া আছে। পি এর মানটা -14,715। পি এর মানটা দেয়া আছে, দেখেন বইতে ভাইয়া, বুঝালাম না? 14,715 দেয়া আছে। তারপর এই মানগুলো বসিয়ে দেন, তাহলে আমরা রোটা পাবো। এখানে আননোন শুধু রো বিটা পাবো। কত আছে দেখেন। তার রো বি যদি পাই, রো বিটাকে কত দ্বারা ভাগ করবেন? আমরা স্পেসিফিক গ্র্যাভিটি সমান কি জানি? রো অফ সাবস্টেন্স রো বি ডিভাইডেড বাই রো অফ ওয়াটার। তাহলে রো বি কত যেটা পাবো সেটাকে 1000 দ্বারা ভাগ করবো। ভাগ করলে আমরা কি স্পেসিফিক গ্র্যাভিটি কার পাবো? বি এর জন্য পাবো, বি লিকুইডের জন্য, ঠিক কি না? এটা আমার আসে 1848, এটা মিলছে কিনা দেখেন, 1848.5096 কেজি পার মিটার কিউব। যদি আমরা ভাগ করি 1848.51 লিখতে পারি ইকুয়াল 1.8485। এটা কোনো ইয়া হয় না, ইউনিট হয় না, এটা ডাইমেনশনলেস। এটাই आंसर আমাদের। ভাই একটু জুম করে দেন। আচ্ছা আচ্ছা, জুম করতেছি। এটা বইতে মনে ভুল আছে, ভাই বলতে ভুল আছে মনে হয়। ভাইয়া কি বলছেন বুঝিনি। ভাই 9.5টা দিলেন না, আমি কিন্তু এখনো পাইনি। কোনটা ভাইয়া? 9.6 ভাইয়া, 9.6 এ 9.6 9.5 এখানে এতে 9.5 ভাইয়া। আপনি পয়েন্টের কথা বলছেন? জি ভাই 9.5 জি। এখন পেয়েছেন? জি ভাই ভাই। করাবেন নাকি শেষ ভাই? ভাই আজকে এতটুকু শেষ, আর করাবো না। 9.5 9.5 আমাদেরকে যদি একটু বলতেন যে কোন কোন ম্যাথটা প্র্যাকটিস করলে আর একটু সুবিধা হতো। আমি যেগুলো করেছি সেগুলো করেন, আর যেগুলো পারেন। হ্যাঁ ভাই বলেন। স্যার আগের ক্লাসগুলো কই পাবো? আগের কি ক্লাস হবে? তো আজকে নতুন মনে হয় পড়াইছেন যেগুলো, ওগুলো এখন বুঝবেন না হয়তো আপনি। তারপরে ইউসুফ স্যারের সাথে যোগাযোগ করিয়েন, কেমন? ওনার কাছে আছে সব ক্লাস, ওনার কাছে থাকবে। আমার ক্লাস সবগুলো ওনার কাছে থাকবে। আপনি এখন পর্যন্ত কত ক্লাস নিছেন? আমি নিয়েছি, অনেক ক্লাসে নিয়েছি, ফ্লুইড মেকানিক্স। আপনি ওনার কাছে পাবেন সব। এটা যে এখন নিচ্ছেন না এই ক্লাসগুলো ফ্লুইড মেকানিক্সের? হ্যাঁ, এগুলো প্রথমের ক্লাস, কিন্তু আমি শেষে নিচ্ছি আর কি। এগুলো প্রথমের ক্লাস আপনাদের বেসিক জন্য, এগুলোই শুরু থেকে ফ্লুইড মেকানিক্স এগুলো থেকে শুরু হয় মূলত চ্যাপ্টারগুলো। আর কোনো কিছু না বুঝলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর কি, নাম্বার তো দেওয়া আছে আপনাদের। ওকে স্যার। আর ক্লাস রেকর্ডের জন্য আপনি ইউসুফ স্যারের সাথে যোগাযোগ করবেন। রিমন ভাই জি স্যার। আছেন নাকি লিফট নিয়েছেন? না স্যার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে সব ওকে আছে, পারবেন তো আপনারা? জি স্যার, উনি অনেক ভালো করে বুঝাইছেন ন্যানোমিটারটা। হ্যাঁ, দোয়া করবেন, সমস্যা নেই, সামনে আরো ইজি করব। জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর একটু প্র্যাকটিস করবেন। উপরে 28 এটা আপনার আসসালামু নাম্বার? আলাইকুম। হ্যাঁ, এটা আমার নাম্বার। এটা হোয়াটসঅ্যাপে কল দিবেন, কল না, কোনো সমস্যা হলে টেক্সট দিবেন। এটা আচ্ছা ঠিক আছে, টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।